এ ভাইয়া কার মা বাপ যেন কবর থেকে কান্দে বাঁধানো, কার কোন দিন অমাবস্যা পূর্ণিমা চলে আসবে, ঘোর অন্ধকার জীবন আসবে বলতে পারবেন না। তাহলে কথা প্রসঙ্গে মনে হয়ে গেছে বলে দেই, যেহেতু রেকর্ড হচ্ছে বিশ্বের কাছে কথা ছড়িয়ে যাবে। আমার মসজিদে কোন এক তাবলীগ জামাত ছিলেন বন্ধু, আমার ভাইরা বাড়ি তার দক্ষিণ অঞ্চলে, লোকটা চিল্লার সাথী, দেখতে মনে হয় বিশাল বড় আলেম। এই আমির সাহেব আমারে খুশুসি মজলিসে নিয়া ডাক দিয়ে কয়, হুজুর হায়াত নামক বাতি যে নিভিয়া যায় যে কোনো মুহূর্তে, রুহুর যে কোনো গ্যারান্টি নাই, রুহুরে জোর করলে রাখতে পারবো না, এটার বাস্তব প্রমাণ আমি বললাম, আপনি যদি প্রমাণ হন তাইলে আপনি তো এখনো জীবিত আছেন। ডাক দিয়ে কয়, হুজুর আমার কথা না, আমার মেয়ে দুইটার কথা আপনারে শোনাই। বললাম বলেন। আমার ইবরত হাসিল হইতে পারে, আমার বিবেকের চক্ষু খুলিয়া যাইতে পারে, বাজানো মনোযোগ সহকারে কথাগুলো শুনিয়া যান। আমার ভাইরা কে কতদিন বাঁচবো বলা যায় না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, আমার মেয়ে দুইটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমার মাইয়া দুইটার উচিলে যেন আল্লাহ আমারও জান্নাত দিয়ে দেয়, আল্লাহ যেন আমারও মাফ করিয়ে দেয়। আমি বললাম ভাইয়া আপনি তো ভাঙ্গা পড়লেন কেন? ডাক দিয়ে কয়, হুজুর আজকে আপনি জুম্মার ওয়াজে, জুম্মার দিনের বয়ানে যে মৌতের ওয়াজ করছে, হঠাৎ মৃত্যু আসিয়া যাইতে পারি, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি লুকাইলে যে সেটাই আজরাইল যেতে পারে। হুজুর এটা আমি আমার পারিবারিক ক্ষেত্র বিশেষ থেকে প্রমাণ আছি। ডাক দিয়ে বললাম কেমনে রে বাবা? লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বিবি, আমার বাড়ি বরগুনা জেলায়, আমার বিবি হঠাৎ করে দুপুর বেলায় আমার শ্বশুর বাড়ি পাশের ইউনিয়নে আমার দুইটা মেয়েকে আমার কাছে দিয়ে বলল, স্বামী আব্বাই আমার একটু দ্রুত যাইতে কইছে, মার যেন কি হইছে, আমি যাব আর আসব। আমি বলছিলাম বিবি রে তুমি যাইবা আমিও যাই। বলে না না কোনো অসুখ বিসুখ না, কি জানি একটা জিনিস তালাশ করিয়া পায় না, আমি রাখাইছি ওইটাই খুঁজা বাইর করে দেওয়ার জন্য যাব। ও হুজুর আমি আমার বিবিরে দিলাম অনুমতি, চলিয়া গেল, মেয়ে দুইটারে আমারে বুঝাই দিয়ে গেল। এই তালি প্রবাসী ভাইরা, কানাডিয়ান প্রবাসী ভাইরা, আমেরিকা প্রবাসী ভাইরা, ও সৌদি প্রবাসী বাবারা, যে কোনো মুহূর্তে আমার ভাইরা হায়াত নামক বাতি নিভিয়া যাইতে পারে। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা কান্দে ডাক দি বলে, হুজুর আমার বিবি চলিয়া গেল, আমার দুইটা মেয়েরে নিয়ে আমি গল্প করতেছিলাম, আসরে আজান দিল, বাড়িতেই নামাজ আদায় করলাম, যেহেতু মেয়ে দুইটা আমার সামান্য একটু বুঝতে শিখেছে। হুজুর আসরের আজান যখন দিয়া দিল, ঠিক ইন দি মিন টাইম কেমন জানি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে আমাদের আকাশ, মাথার উপরে আকাশ এমন ঘোর অন্ধকার, হুজুর মেঘার হুজুর দেখতে দেখতে কেমন জানি তুফান শুরু হয়ে গেল। হুজুর কেমন জানি বৃষ্টি আসিয়া পড়ল, বৃষ্টির পানিতে আমার বাড়ি ঘর তলে গেল। হুজুর ইতিমধ্যে খবর পাইলাম মসজিদে মসজিদে ব্যাটারি, মসজিদ জায়গায় আছে ব্যাটারি চালিত মাইক ব্যবহার হয়, এই মসজিদ থেকে এলান করে বলতেছে বেরিবাদ ভাঙ্গা গেছে, শিগগিরই আপন আপন বাসা গৃহ সারিয়া জায়গায় উঠে। হুজুর আমার, হুজুর আমি নজর করিয়া দেখতে পাই 1.5 ঘন্টার মধ্যে আমাদের এলাকা তলে গেল। মাইয়া দুইটারে কোলে করে নিয়া চকির উপর বসিয়া রইলা। ও হুজুর মেয়ে দুইটা যখন আসমানে বিজলি চমকায়, গর্জন মারে ডাক দেয়, মেয়ে দুইটা ডাক দিয়ে আম্মু, আম্মুর কাছে যাব। আম্মু নাই, আম্মু কেন আসে না? আমি আমার দুইটা মেয়েরে দোয়া দোয়া আদর করিয়া বললাম, মারে তোদের আম্মু আসবে, একটু পরে বৃষ্টি থামলে আমরা যাব।
কিন্তু হুজুর কোথায় বৃষ্টি থামলো, হঠাৎ করিয়া দেখতেছি খাট সুদ্ধা তলায় গেল, খাট কেমন জানি ভেসে উঠতেছে। হুজুর উপায় অন্তর না পাইয়া বাড়ির কাছে ঘরের কাছে চালের সাথে পেয়ারা গাছ ছিল, একটা একটা করে মেয়ে দুইটারে ধইরা নিয়ে ঘরের চালের উপর উঠলাম। বাঁচার জন্য কত চেষ্টা করো না, দুই মেয়েরে নিয়ে চালের উপর বৈশা রইলাম। নজর করিয়া দেখি যখন বিজলি চমকায়, শত শত হাজার হাজার বান্দা বান্দি তাদের বাচ্চা বাচ্চা তাদের সন্তানাদিদেরকে নিয়ে বিভিন্ন ঘরের চালের উপরে বসিয়া রইছে, আর সবাই আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে আর কান্দে। হুজুর আমার দুইটা মেয়েও কাঁদতেছে। হুজুর পানি আসতে 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 এত পানি বাড়িয়ে গেল হুজুর, এই পানি দেখলাম আমার ঘর তলে গেল। হুজুর আর এত জোরে জোরে ঢেউ মারা শুরু করলো, ঘর সুদ্ধা নাড়া দিয়া ভালাইল। হুজুর আমি পড়ে যাওয়ার উপক্রম হইল, আমি এইবার মাঝখান দিয়ে দুই ঠ্যাং ঢুকাই দিলাম, ঘরের চালের দুই সাইডে দুই ঠ্যাং দিলাম, দুইটা বাচ্চারে দুইটা মেরে নিয়া আমি শক্ত করে কুলে করে লয়ে রইলাম। কিন্তু দূরের পরও পানি কমলো না, পানি আরো যখন বাড়িয়ে গেল হুজুর ওইদার দিয়া যখন ঢেউ আসলো, ধাক্কার চুটে কেমন জানি আমি পড়িয়া যাওয়ার উপক্রম। এখন যখন আমার বুক পর্যন্ত পানি চলে আসলো, আমি আর আমার পাওয়ার স্থিরতা ঠিক রাখতে পারলাম না। হুজুর এখন আমি দেখতেছি আমার মেয়ে দুইটা এমন ভাবে আমার গলা চাপ দিয়া ধরতেছে, আমার দম বন্ধ হওয়ার উপক্রম। আস্তে করি আমার বড় সেন মেয়েটা, আমার মেয়েটা সাঁতার জানে না হুজুর, দুই মেয়ের একটা মেয়েও সাঁতার জানে না। মেয়েটা বারবার কয় আব্বা তুমি আমারে সাইরা দিও না, তুমি আমারে সাইরা দিলে আমি মরিয়া যাব, আমি বাঁচব না আব্বা। হুজুর তখন আমি আমারে নিয়ে ভীষণ টেনশনে ভরিয়া গেলাম। এমন অবস্থা হয়ে গেল হুজুর মেয়েটা আমার গলায় এমন জোরে জাতা দিয়া ধরল, নিঃশ্বাস আমার বন্ধ হওয়ার উপক্রম। আমি মেয়েটার হাতের মধ্যে এত দূরে একটা কামড় দিলাম, আমার মেয়েটা কামড় খাইয়া হাত ছুটে দিল, গলা ছাড়িয়ে দিল। আমার মেয়েটা আমার চোখের সামনে পানিতে তলে গেল, আমার কোনো উপায় ছিল না। আমার ছোট মেয়েটা এবার আমারে জড়ায় ধরছে, জড়ায় ধরিয়া কয় আব্বু তুমি বড় আব্বুরে ছাড়িয়ে দিত, আমারে ছাড়িয়ে দিও না, ছাড়িয়ে দিলে আমি আর বাঁচব না। হুজুর এক পর্যায়ে গ্রামবাসী অনেকেই দেখতে যেরকম সাঁতার কাটতেছে, কে কার সন্তানাদি খুঁজতেছে, কান্নাকাটির রুল পয়দা হয়ে গেল। হুজুর আমার ছোট মেয়েটাও আমার হাত থেকে ছুটিয়ে গেল, আমিও তারে ধরিয়া রাখতে পারলাম না। হুজুর পানি খাইতে খাইতে আমার পেটটা অনেক ফুলে গেছে। হুজুর আমি আমার নিজের হিতাহিত জ্ঞান হারে ফলাইছি। হুজুর বন্যা তুফান ঝড় থামার পর আমার দুইটা মেয়ের লাশ আমি খুঁজে পাইছি। হুজুর সেই দিন থেকে আর দাড়িতে আমি খুল লাগাই না, নামাজ কাজা করি না। আল্লাহু আকবার। হুজুর সেই দিন থেকে আমি আর গুনার কাম করি না। আমি বুঝতে পারলাইছি আমার আল্লাহ ধরে 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 না, আমার আল্লাহ ধরলে ছাড়ে না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো আমি আল্লাহ পাক বলে দিলাম কোরআন যারা মনোযোগ সহকারে শুনবে ফায়াত্তাবিউনা আহসানাহু এবং যারা মানবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হেদায়েত দান করব। আরে বাবাজি
ব্যাঙের ডাক ঘ্যাগর ঘ্যাগর, হাঁসের ডাক প্যাক প্যাক, সাইকেল চালানো রিং কিরিং কিরিং। আমার মেয়ে লোক কিভাবে বিছানা থেকে ঘুম থেকে উঠবে? আজকে আমাদের এমন অধপতন হলো, কোনটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আর কোনটা পারিবারিক শিক্ষা বাজান, এই মান বিচার করার মতন যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি কেমন জানি। কথা বলেন ঠিক না ব্যাঠি? গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কুনাদ হামজেন চে বা হামজেন চে পরওয়াজ, কবুতর বাজে বাবাজ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমি বুঝতে পারবো তখনই আল্লাহ রসুল আমাদেরকে যা ধরতে বলছে সেটা যদি ধরি, রাসূল আমাদেরকে যা ছাড়তে বলছেন সেটা যদি আমরা ছেড়ে দেই। রাসূল বলেছেন তোমরা হাট্টিমাটিম শিখো না, আলিফ লাম মিম শিখো। বলেন আমরা কি সাইকেল বাজানোর বেল বাজানোর কিরিং কিরিং শিখবো নাকি আলিফ লাম মিম শিখবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনবেন বাদান। বুদ্ধিমান কারা? হেদায়েত পাইল কারা? লম্বা করার কোনো সুযোগ নাই, যদিও বাজান মা বোনদের কথা চলে আসতেছে, কিন্তু আমার বন্ধুগণ যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম, এডুকেটেড পারসন, হায়ার গ্রাজুয়েট পারসন বাজান এই জায়গায় বসা আছে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা মা আমি রাখি নাই বন্ধু। যারা আমার ছেড়ে তার দেখতে দেখতেছেন জেনারেশন মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু না বাজান এখানে এমনও ব্যক্তি আছেন জেনারেলের পোশাক পরে আছেন। আমার বন্ধুগণ কামিল পাশও করেছেন, তাফসির আমার বন্ধুগণ, হাদিস আমার বন্ধুগণ তারা সেভাবে যোগ্যতা অর্জন করেছেন। কাজেই ছোট ভাই হিসাবে বলে দিয়ে যাই, এ বন্ধু, প্রকৃত পক্ষে বুদ্ধিমান কারা গো? প্রকৃত পক্ষে আমার বন্ধুগণ হেদায়েত কারা পাইল? একটু খেয়াল করে শুনি আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহর নাজিলকৃত কোরআন, আল্লাহর বয়ান যখন আল্লাহর নবী বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একটু জোরে কন্না আল্লাহু আকবার। হে বিশ্ব মানব জাতি, তোমরা যদি বিফলতা কাটিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে চাও, তাইলে তোমরা এক আল্লাহর আইন ও কানুন মেনে নাও। আল্লাহ রব্বুল আমিনকে তোমরা আইনদাতা হিসেবে মানো, স্রষ্টা হিসেবে মানো, রিজিকদাতা হিসেবে মানো, বিধানদাতা হিসেবে মানো। তার মানে আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত যখন চালু রেখে দিলেন, বিশ্ব মানবতাকে যখন অসভ্যতার দ্বার প্রান্ত থেকে আমার বন্ধুগণ সভ্যতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিতে চাইলেন, ঠিক তখনই বাদান ও বাবাজি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক শ্রেণীর মানুষ আবু জাহেল, উতবা, শাইবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভিন্ন ভিন্ন আরব কাফেরদের লিডার, এরা খেপে গেল মুহাম্মদ নবীর বিরুদ্ধে। গোল মিটিং শুরু করে দিল। এমন একটা মিটিং এর ব্যবস্থা করলো, নেতা হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলতেছে, তোমরা কেউ আসো নাকি মুহাম্মদের কল্লাটা কেটে এনে দিতে
দিতে পারবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কল্লাটা যদি কেটে এনে দিতে পারো, আমি তোমাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। বাজানো কেউ হা না বলে না, কেউ কোনো কথা বলে না। আবু জাহেল যদিও তার নাম হলো আবুল হাকাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আবুল হাকাম আবু জাহেল আমার ভাইরা মূর্খের পাণ্ডিত্য অর্জন করে বারবার কিছু কি মারতেছে, কেউ হাত তোলে নাকি, কেউ ইশারা দেয় নাকি, হাঁ পাতক শব্দ বলে কিনা। হঠাৎ করে একটা যুবক, আরে বাবাজি 25 বছর 6 মাস যার বয়স চলতেছিল রে বাজান, টাকরা যুবক, বাবরিওয়ালা জটা চুল নিয়া, আমার ভাইরা আউলা জৌলা চুল নিয়া, আর পরনে কেমন জানি কাপড়, চেহারাটা দেখলেই কেমন জানি সন্ত্রাসী সন্ত্রাসী মনে হয়। চোখ গোটা করে, চেহারা লাল বর্ণ করে, কণ্ঠস্বর আমার বন্ধুগণ বড় মোটা করে আওয়াজ দিয়ে বলল, নেতা আবু জাহেল, ও আমাদের নেতা, আমাদের লিডার, যদি মুহাম্মাদের কল্লা কেটে এনে দিতে পারি, তুমি আমাদেরকে কি দিবা আগে ঘোষণা করো। মান্না মুহাম্মাদের কল্লা কাটতে পারবো না। আবু জাহেল দেখলেন আহারে দাঁড়ায় গেছে জি, এখন যদি আমি ঘোষণা না দিই তাইলে আমার কাম স্বার্থ হাসিল হবে না, এখনই আমার ঘোষণা দেওয়া লাগবে। বাজান আমি আগেই বলছি কারো যাওয়া দেখে কেউ যাবেন না, আমার বয়ানটা একটু মনোযোগী হয়ে শুনতে হয়। এলোমেলো বিক্ষিপ্ত বিশৃঙ্খলা অবস্থা আমি পছন্দ করি না। ওরে সোনার বন্ধুরা, ওরে কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই 25 বছর, আবার কোন বর্ণনাকারীগণ বর্ণনা করেন 26 বছর বয়সের যুবক, টাকরা যুবক যখন বাজানলে বাবরি চুল নাড়া দিয়ে উঠল, উঠে যখন তর্জন গর্জন দিয়ে বিষণ্ণতার ছাপ কণ্ঠ প্রকাশ করে, যখন আমার বন্ধুগণ হুঙ্কার দিয়ে বলল, মুহাম্মাদের কল্লা কাটলে তুমি কি দিতে পারবা? মাংনা মুহাম্মাদের কল্লা কাটবো না। আবু জাহেল ডাক দিয়ে বলল, তোমার নাম কি বলো না, তোমার চেহারা থেকে চুল সরাও। হযরত ওমর চেহারা থেকে চুল সরাইলেন। বাজান রে, আবু জাহেল দেখতেছেন খাত্তাবের ছেলে ওমর দাঁড়াইছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, খাত্তাবের পোলা ওমর, আমার বড় ভালো লাগতেছিল, মনে মনে তোমারই তালাশ করতেছিলাম। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে নাকি আউলিয়া ফেলাইছে? তো এইবার ওমর মাথার চুল নাড়ায় দিয়া এরকম করে চুলটা সরায় ডাক দিয়ে কয়, তুমি আমার আগে চিনো নাই? আচ্ছা শোনো, মুহাম্মাদের কল্লা যদি আমি কাইটা আইনা দিতে পারি তো তুমি আমারে কি দিবা? আবু জাহেল কয়, তুমি যদি আমারে মুহাম্মাদের কল্লা কাইটা আইনা দিতে পারো 100 লাল উট উপহার দিব। নাউজুবিল্লাহ কয়, কয়শো লাল উট উপহার? কত? ওই সময় লাল উটের খুব ডিমান্ড, তো একটা লাল উট পাইলেই অনেকে খুশি হয়ে যায়। তো ওমর দেখলো যে 100 লাল উট। হযরত ওমর তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর একটা চামড়ার টুকরা নিয়ে কয়, লেখা দাও, কারণ তোমাগো জবান সই না, তোমরা রাইতে কও এক কথা, দিনে কও এক কথা, স্বার্থ কাম হাসিল হয়ে গেলে হেসে কথা ভুলে যাও, কথা কয় না, আছে না? এবার আবু জাহেল বলতেছে, লিখিত করিয়া দস্তখত দিয়ে দিলাম, যদি মুহাম্মাদের কল্লা কাটিয়ে আনিয়ে দিতে পারো। হঠাৎ লিখতে যে আবার কলম বন্ধ হয়ে গেছে গা। বন্ধু উমর কয়, কি লেহ না কা, কি সমস্যা কি? এবার আবু জাহেল কয়, আমার একটা কথা আছে। হ্যাঁ কইছিলাম না, স্বাভাবিক দিতে পারবা, দিতে পারবা না? কারে না ওইয়া না, তুমি যে মুহাম্মাদের কল্লা কাটতে আইন না দিবা, কয়দিন লাগবে? ওই আগে কই আলো। হযরত ওমর কয়, সর্বোচ্চ 3 দিন। কয়দিন? যেরকম কয়দিন? 3 দিন। ইসলামী বিশ্বকোষের মধ্যে পাওয়া যায়, ঐতিহাসিক বিদগণ লেখেন, হযরত ওমরের ইসলাম কবুল করার 3 দিন আগের ঘটনা বলতেছে। চলবে কি চলবে না? দেখবেন সময় যাইবার খালি মজা পাইবে। 5 জন লোক থাকলেও আমি ওয়াজ করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ আমার কামই এইয়া। আমি তো আর কাম করতে পারবো না, আমার তো ওয়াজই করতে হইব নাকি? আমি ধান কাটতে পারবো, কাটতে দিলে কাটতে পারো, ওই আর সমস্যা নাই।
কিন্তু আল্লাহ বানাইছে আমারে বর্তমানে এই কাম করে খাওয়ানি লেগে, ঠিক না? এতক্ষণ অন্য বক্তা হইলে মোটামুটি একটু কাঁচাইয়া কুচাইয়া কইতো সুম্মা আমিন, আমি যাইগা। কিন্তু আমি কিন্তু ওই ধরনের না। এখানে এমন বাবা ভাই আসছেন 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে আইছে। ওরে বাবা, কিশোরগঞ্জ, আরে বাবা রে বাবা, কিশোরগঞ্জের মানুষও আছে, ময়মনসিংহের মানুষও আছে, নরসিংদীর মানুষও আছে। ও কাম করতে মাইনকে চিটাই পড়ছেন। আসল কথা বাইরে গেছে, কি কথা ঠিক আছে না? ওনারা চিন্তা করে দেখছে যে কাম করতে যখন আইসি তো ওয়াজ হই না যায়। আল্লাহ আমাদের হাসরের ময়দানে তো এইভাবে এক এবং নেক করে দেয়। জোরে কোন আমিন, নারে তাকবীর। তো হযরত ওমর কইছে কয়দিন? খুব খেয়াল করেন, এই 3 দিনের কথা কইয়া ডাইরেক্ট বাইক গেছে গা, দলিলটা লইয়া যাইয়া বউরে দমকা দমকা কইতেছে, হাই হাই তোর বাড়ি কই? ওমরের বউ ডাক দিয়ে তোমার খেটমেটটা মেজাজ গেল না, তরবারি দিয়ে কি আরবা? তরবারি নিয়ে আসো। আর ওই যে তাকের উপরে 20-এর বোতল আছে, 20-এর বোতল নিয়ে আসো। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হে আমার প্রিয় স্বামী, জীবনে বহুত স্বীকার করছেন কিন্তু 20-এর বোতল চান নাই, আজকে 20-এর বোতল খোঁজেন কা? আরে আবু জাহেলের লগে চুক্তি হয়েছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উপহার পাইব। তো আমিও চিন্তা করে দেখলাম যে হয়তো আসলে বাপদাদার ধর্মের শত্রু, তো ওরে মারলে আমি খামাহা খালি তরবারি দিয়ে মারমু, কে 20 মাখাই মারমু। দেখবেন আমাগো সমাজও দেখবেন কিছু হাইব্রিড চ্যাটার্জি মুখার্জি দালাল বাইরেছে। ইসলামওয়ালাদেরকে যদি কোনোদিন আটকাইতে পারে তখন দেখবেন যে ওরা নিজেরাই রিমান্ড তৈয়ার করে এমন ষোলো বৈজন দিয়া মারে যাতে জীবনে চলতে না পারে। কথা কয় না? আরে আবু জাহেল বললে কি হইব? আবু জাহেলের পেটার তারা হনো বাচ্চা রয়েছে। কথা কন ঠিক না? রাগ করতেছে। এইবার রাগ দিয়ে কইতেছে মুহাম্মদ রে মারমো তো 20 মিশাইয়া তরবারির লগে মিশাইয়া রাখবো, সারা রাত তরবারি 20-এ ভিজবো, সকালবেলা এই বীজযুক্ত তরবারি দিয়ে মুহাম্মদ রে মারতে যাবো। তো স্ত্রী আর একদিকে মুখ ফিরাইয়া ওই হ্যার ভগবানদের কি কইতেছে, ওনার নাম তো শুনছি আলামিন, আমার জানা মতে তো উনি কারো ক্ষতি করে নাই, ওর মাথায় কি কোনো পুক ঢুকছেনি? মোহাম্মদ এই আমিন রে আলামিন রে মারতে যাইব, তুমি দেখা রেখো। তো ওমর ডাক দেখো, তুই ও মিশে কি কস? ও মিশে কি কস? তখন আমাকে কিছু কই না। তরবারি নিয়ে আইছে, তরবারি বিষ নিয়ে আইছে। কিসের বিষ? পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সাপ কিং কোবরা। কি কোবরা? কইবেন বানায় কথা কইতাছি চান্দু 27 বছর ধরে সঙ্গায় হুক দেই, বানায় কথা কইলে যে কম্পিটিশনে জামানা লাইটটাইয়া ময়দানে তেন খেদাই দিত। ক্যাসেট হইন না নকল করে বক্তা হই নাই। চান্দু কুয়ার ব্যাং পদ্মা নদী দেখলে গাইব্রায় যাইবই। ওই 2-1টা কিতাব পড়িয়া, একটা হলো ক্লাসের পড়া আর একটা হলো আউট নলেজ। ঐতিহাসিক বিদগণদের ইতিহাস পড়তে হয়। হ্যাঁ, কথাটা নিয়ে কোনো মতামত থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কথা কয় না? কথা নিয়ে মতানৈক্য থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তুমি একেবারে হালায় দিবা যে এই কোনো কোরআন হাদিসেই নাই, আছে না? মানে ওনার দোকানে খাঁটি ঘি বিক্রি হয় আর কারো দোকানে খাঁটি ঘি বিক্রি হয় না। আমগো ডাহাত তেনে সদরঘাটের তেনে হুজুর শ্যামপুর বাজারের তেনে সরিষার তেল কিনছে 2 পাইকার, 2 খুচরা দোকানদার 1 পাইকারের তোর কাছ থেকে কিনছে। তো কিনা সেটা দুইজনে এক লগে দোকান। তো হঠাৎ করে একটা ওই তেল বেচার সময় উনিও দোকান করছে, উনিও দোকান করছে। তো বামের দোকানওয়ালা টুপি মাথা দিয়ে কয়, ভাই খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো লগেরটা কয় এইয়া কি কয়? দুইজন 1 পাইকারের তো নিয়ে আনলাম, তো ওটা খাডি আর আমারটা কি ও খাডি? তো এখন ডাইনির লোকে বামের দ্বারা ডাক দেখে, এই তুই টুপি মাথা দিয়ে এরকম মিশা কথা কস কেমনে? আরে বেডা এটা তেল বেচা টুপি, এটা কি বেচা টুপি?
তেল বেচা টুপি তো অনেক বক্তা ইদানিং বাইরে আইছে কথা বেচা খায়, অন্যজনের কথা উনি বরদাস্ত করতে পারেন না। 90 সালে কোন হানে কি ফুটবল খেলছে না কি খেলছে, একজন আছে আমাকে এক মিয়া ভাই, আমার লগে আবার মোটামুটি প্রতি সপ্তাহে সোমবারে দেখা হয়, রোজা রাহে, বৃহস্পতিবার রোজা রাহে, টুপি মুপি খুলে একের আমার বাসায় ঢুকে যায়, এ কইলে মনে করবে গপ্প। উনি 90 সালে যদি একটা কোনো জায়গায় খেলতে পারে তো উনি আমার ভাই সোমবারে যাইতারে, এই কথা বিশ্বাস করতে পারো না? আর ইয়া তো আমি আগে সুরে কইতাছি না, ইয়া তো ওনার কানে যাইব, কথা কয় না। তো 90 সনে যে উনি খেলছেন এটা উনি মিথ্যা বলেন নাই, কিন্তু কিছু কথা আছে আমগো বাংলাদেশে ইয়া খায় না, কথা কয় না। কিছু কথা আছে আমগো বাংলাদেশে ইয়া খায় না, গপ্প মনে করে, গপ্প দিতে উনি 90 সনে। উনার বয়স জানো? চান্দু তারেক মনোয়ারের বয়স কত জানো? যখন তুমি আমি নাক দিয়ে হিঙ্গেল বাইরে, সেই সময় তারেক মনোয়ার বাংলাদেশের বিখ্যাত শিল্পী, ঢাকা আলিয়ার ফার্স্ট ক্লাস ছাত্র, বিশ্ববিদ্যালয়ের এডুকেটেড পারসন। তো উনি একটা কথা বলছে, কখনো এবার মনে করেন যে আইসে চাপা পিটাইতেছে, এখন যারা করতেছে চাপা পিটাইতে ওই সময় জন্মই হয় না। তো তুমি বুঝবা কি কুয়ার ব্যাং পদ্মা নদী দেখলে তো তুমি ঘাবড়ায় যাইবাই, কথা কয় না, কথা কয় না, জোরে কথা কয়। সাইদির ওয়াজ নকল করিয়া সাইদি নকল সাইদি সাজা যায়, আসল সাইদি কোনোদিন হওয়া যায় না। বাস্তব না বাস্তব? জোরে বলেন বাস্তব না বাস্তব? আমরা আজকে যারা ময়দানে কথা বলতেছি এরকম শীর্ষস্থানীয় বড়দের হয় কেউ জুতা সোজা করে দিয়েছি, কেউ হয়তোবা কাপড় ধুয়ে দিয়েছি, কেউ হয়তোবা তাদের বিভিন্ন খেদমত করেছি, তাদের দোয়া নিয়েছি, আল্লাহ পাক সেই বড়দের চেয়ারে আমাদেরকে বসাইতেছে, জোরে বলে। কিন্তু আমরা আজকে ইদানিং কিছু মানুষ বাইরেছি এমন ভাবে কথা বেচা খায়, এই আসার আর কোনো কর্ম নাই, কেউ কোনো কথা কইলে ডাক দিয়ে কয় এই কোনো কোরআন হাদিসে নাই। লেহাপড়া কম থাকলে যা হয়, তো ভাই তোরাই বেশি লেহাপড়া জানোস ভাই, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি বেশি কিছু জানি না, আমি যা পড়ছি ওই আমি জনগণকে হুনাই, কথা কয় না। তো হযরত ওমর আস্তে করে তরবারিতে বিষ মা খাইলেন, মা খাইয়া ডাক দিয়ে কয় রাইক্কা দে। এদিক দিয়া আবু জাহেল ওই যেই তারিখে ওমরের পাঠাইছে ওই মারার সিদ্ধান্ত নিয়েছেন 3 দিন। ওই দিন সাঁঝের বেলা সূর্য যখন ডুবে যায় সেদিন আল্লাহ রসুল হাত তুলে আল্লাহর কাছে কান্দেন আর ডাক দিয়ে বলে, মালিক তোমার দরবারে 2টা লোকের জন্য দয়া চাই, আমি মোহাম্মদ রসুল তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আমার জন্য কোরআনের আইন বাস্তবায়ন সহজ হয়ে যাবে। এই 2 জনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মোহাম্মদের হাত আরো শক্তিশালী হয়ে যাবে। ওগো নবীজি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনার অন্তরের খবর আমি জানি, আমি অন্তর্যামী, আপনি 2 জনের নাম বলেন, আমি কারে কবুল করব না সেটা আমি বলে দেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, একজনের নাম হলো মক্কার কাফিরদের লিডার আবুল হাকাম আবু জাহেল, আর একজনের নাম হলো খাত্তাবের ছেলে ওমর। এই 2 জনের যে কোনো একজনকে যদি তুমি কবুল করো, আমি মুহাম্মদের কোন এক হাত শক্তিশালী হয়ে যায়। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুকে সালাম দিয়ে জানায় দাও, আমি আবু জাহেলের শানে দোয়া কবুল করলাম না, আমি আমার খাত্তাবের ছেলে ওমরের শানে দোয়া কবুল করে নিলাম। নারায়ে তাকবীর। এদিক দিয়ে ওমর মারার লেগে কি করছে, তরবারিতে বিষ মাখাইছে। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, পয়েন্ট যেন না হারান। বিষ মাখাইয়া নাক টাইনা ঘুমাইতেছে। আল্লাহ তাআলা কুদরতি নিজাম চালু করে দিয়ে জিনকে বলেছে যে ওমরের আউলা জাউলা চুলটা কাটতে দিয়া, কারণ ওমরের তো আমি ইসলামের দ্বার প্রান্তে তাকে ঢুকাই দিব,
তো ইসলামের তরিকায় যে আসবে, ইসলামের আদর্শে যে আসবে, তার মন মতলবী চুল থাকলে হইব না। দেখবেন আমাদের সমাজে যারা সেনাবাহিনী ডিফেন্সের চাকরি করে তারা কিন্তু তাদের ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে না। একটা আইন আছে না, কথা কয় না। যদিও আমাকে অনেক যুবক ভাই মোরগ কাটিং, মুরগি কাটিং, তারপর আরো কি জানি কাটিং আছে না, বহুত কাটিং, ওই আমরা গরিব মানুষ করতেও পারি না। তো ইসলামের একটা কাটিং আছে না। তো আল্লাহ পাক বলতেছেন যে তুই যাইয়া ওমরের চুলগুলো কাটতে দিয়ে, তো আল্লাহর ইশারা, আল্লাহ তো মাটির তলেও পাঠাইতে পারে, আবার মাটির উপরেও। ওমর ঘুমাইতেছে, আস্তে করে আইসা কেসি, কুদরতি কেসি, আল্লাহর কুদরতি কেসি জিন আইসা সুন্দর করে চুল একবারে সাইজ করে দিছে। পরে ঘুমাতেন হযরত ওমর উঠছে, 3 দিনের একদিন কিন্তু গেছে গা। সকালবেলা পজিশন রেডি করছে, মারতে যাইব, মোহাম্মদের তরবারি লইতে যাইব। তো যাগো বড় চুল, এই দেখেন আমার একটু বড় চুল, দেখবেন যে গাড়ের লোক একটু চুল বাঁধলে ঘুমেতেন উঠলেই এরম একটু নাড়া দেওয়া লাগে। তো হযরত ওমর তো মনে করতেছেন ওনার চুল আগের মতনই আছে। উনি ঘুমের তুনিতে যখন এরম নাড়া দিছে, তো কাটা সাটা যত চুল আছে কুলের মধ্যে পড়ছে। তো উনি একবার এই কাটা চুল আতায়, আর একবার দরজার মিশা, আবার পাশে বোর মিশা, জানি দরজার খিল লাগাই না, বোর ঘুম ভাঙে না, আমার চুল কাটলো কেডা? এটা একটা চিন্তার বিষয় না? কথা কেন, এটা চিন্তার বিষয় না? অহন দ্বারা দেখবেন যে কিছু মানুষ আছে আগে কম কুতে বেশি, কথা কয় না, মানে পায়খানা করে কম কিন্তু কুতে। আবার কিছু মানুষ আছে দেখবেন না মুততে যাইতে 7 বার খাক্কে দেয়, এও কিন্তু আদবের খেলা। ইসু ভাই কি কম মাথা খারাপ, আমার লইয়া এলে বাঙ্গা মেঙ্গা কুয়ে দি। দেখবেন তবলিগের দোহাই দিয়া দেখবেন ডুমা একটা বড় লইয়া ওইয়া ওই পজিশন মতন ধরে, রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং নাট বল্টুর মাথায় ধরে দইরা ওদিকে তকবিরুল্লাহ ছুটটা যায়, ওনার ফুটা ফোড়া বন্ধ হয় না। হুমুবতির ফুটা আটকানি লেগা উনি বলে 40 কদম আডে আর দেখবেন এরকম কোতানি দেয়। এই যে কেডায় হি গাইছে আল্লাহ ভালো যায়। কথা কইলে তো খালি হাসেন আর আমারে গাইলান যে কি কয় বেডকা কথাবার্তা। আমি বানায় আসা না কথা কইতেছি না, তকবিরুল্লাহ ছুটতে যায়। আবার দেখবেন কিছু লোক আছে এমন ভাবে অজু করে নাক ঝাড়ে, এই যাই শরীয়তপুর আইসি ওই নইরা গাড়ি ঘাড়ায় রয়েছে, আঁকো ছুটু ঘরগুলো ইমাম সাহেবের কেরাত পড়তে অসুবিধা হয়ে যায়। কথা কন, অথচ ইসলামের আদর্শ হলো তুমি মসজিদে যাও পুত পবিত্র হয়ে, রাস্তা দিয়ে যাও, রাস্তা তোমার জন্য দোয়া করবে যে একজন পবিত্র বান্দা পবিত্র ঘরে যাচ্ছে। আর আমাগো স্বভাব হয়েছে মসজিদের পানি, মাদ্রাসার পানি, এ তো আমগো বাপদাদার পানি। আই একেবারে কল সারে সরকারি পানি মনে করিয়া এই বুড়িয়া সারে একেবারে হাডু পর্যন্ত দয়, খেত পাড়াই আইছে কাদা মাথা ধরছে একেবারে হাডু পর্যন্ত খল বলায় দয়। আবার দেখবেন গরমকালে বোগালি তলে পানিও দেয়। যদি জিগান কাকা এই যে অজু করতেছেন বোগালি নিচে যে পানি মারতেছেন এটা কোন সুন্নত? খামা কথা কইন না তো গরম লাগছে। আবার ওই মসজিদে দেখবেন আমাকে কোনো সমাজের কোনো যুবক যে যদি তাকবীরুল্লাহ ছুটে দিতেছে একটু তাড়াহুড়া করে ট্যাপের পানিটা জোরে ছাড়ছে, দেখবেন একই মুসলা মারে তসবি একখান হাতে লইয়া হাজারি পাওয়ার চশমে চোখটা দিয়া বারান্দায় খাড়া খায়, এই সামরা এত পানি খরচ কর খায়, এ মারবি না, মসজিদের বিল দিবা কারা? মানে নিজের বেলায় 16 না, পরের বেলায় 11 না। কথা কয় না যুবকেরা, জোরে কথা কও, ঠিক কিনা? বাস্তব না বাস্তব? হ্যাঁ একেবারে এক পজনের টেইটা লইছে লইয়া হ্যাঁ। তা আমি পরে একটার দইরা আমার মসজিদে কই তোমার কি সমস্যা কি? কয় ফোড়া বন্ধ হয় না। আমি কই আমার এই কালি দিরা পরে লইয়া যাও, গণভাষা বন্ধ হয়ে যাবো গা। ফোড়া তুমি ইচ্ছা না করলে ফোড়া বাইরে বলি কানেরই তো আমার দরকার। তা আমি কই জাগা তুই জাগা খাই গেলে কোনোদিন জুত পাইবেন না। কথা কয় না, জাগো গণভাষা আছে, জাগো এই রোগ আছে, আমার লোকে দেখা করে
আমি ওষুধ দিয়ে দিব আনে ইনশাআল্লাহ। এ ভাই, কোরআনে ওষুধ আছে না নাই? জলমানে আছে না নাই? হ্যাঁ, তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, তবে এটা যেন দৃষ্টিকটু না হয়, সমাজের মানুষ যেন তোমাকে নেগলিজেন্সি নজরে না দেখে, ঠিক কিনা? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমেতেন, উইটা যখন দেখছে যে চুল কাদা, দরজার খিল লাগাই না, বউ ঘুমেতেন উঠে নাই, মেজাজ গরম হইব না? এই গরম মেজাজ কার উপর যাবো? এই যে যারা কইতাছে এরা মনে বউর উপর যাবে। এইবার বউরে ডাক দিয়ে কইতাছে, এই আমার চুল কাটছে কে? হযরত ওমরের স্ত্রী লাভ দিয়ে উঠে কয়, কি হয়েছে এরকম শ্রীলঙ্কা? আমনের চুল কেডায় কাটছে? আমি কইমু কেমনে? সারা জীবন ঘুমেতে না, আমি আগেও দিই গড়দুয়ার ঝাড়ু দিই, আজকে কেমনে জানি আমার মরার ঘুম লাগিয়ে গেছে গা, এই দাঁত দিয়া কে আমনের চুল কাটছে? আমি কইমু কেমনে? এবার হযরত ওমর একবার মাথার চুল নারে আর কাটা চুল ধরে দৌড়িয়া তরমার বিছায় আর ডাক দিয়ে কয়, বিবি রে, আমার মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। মুখ করে কয়, এই তো আমি চাই। অনেক সময় দেখবেন পুরুষ লোকেরা মসজিদের ইমামের টাহা বাঁধায় রাখে, আর মাইয়ার লোক ডাক দিয়া কয় যে টাহা দেও দি, হুজুর মানুষ টাহা বাঁধায় রাখা, কোন সময় কোন ঠাডা আইয়া পড়ে, কথা কয় না। তো এবার আস্তে করে ডাক দিয়ে কয়, এই তো আমি চাই। তো 3 দিনের কয়দিন গেছে? না কয়দিন? একদিন বাকি আছে। কয়দিন? দ্বিতীয় দিন হযরত ওমর কয়, আজকে তাড়াতাড়ি ঘুমামু, বিছনা রেডি কর, কালকার মিস হইব না, মোহাম্মদের কল্লা কাটনো, 100 উপহার পামু, বিছনা বানা, বিছনা তাড়াতাড়ি রেডি কর। তো বিবি কয়, এই যে বিছনা রেডি করে দিলাম, আর আমার খেতা কাপড় লইয়া, সেই খেজুরের পাতার চাটাই লইয়া আমি আলাদা হইতে গেলাম। হযরত ওমর কয়, কা তুমি আমার লগে হইবা না? ওমরের বিবি কয়, রাগ করবেন না তো, একটা কথা কই। কয়, কি? কয়, গতকালকে রাতের ঘটনায় আমার ভিতরে একটা ডর ঢুকছে। কয়, কি ডর? কয়, কালকা রাত্রে কোন জমে আপনার চুল কাটছে এই পর্যন্ত খুঁজা পান নাই, সারা গেছে, আপনি পুরুষ মানুষ, আপনার কিছু হয় নাই, আর আমি মহিলা মানুষ, আজকা যদি আপনার লগে আবার আমি হইতে যাই, আর ওই জম যদি আবার আজকা রাইতে আইয়া যদি দেখে আপনার চুল খাড়ো, আমার চুল লম্বা, আর আমারটা যদি কাটতে দিয়া জায়গা, তাহলে মহিলা মানুষের সৌন্দর্যের প্রতিকূল লম্বা চুল, কথা কয় না, জোরে কথা কয়। ডাক দিয়ে কয়, যদি আমার সেই লম্বা চুল কাটতে দিয়া জায়গা, তাহলে আমি সমাজে মুখ দেখামু কেমনে? ওমর কয়, কথা তো ঠিক কইছ, তা ঠিক আছে, যা। মোহাম্মদের কল্লা কাটার পরে আমার লগে আইয়া হইছে, তো গাঁটি লইয়া যায়, ডাক দেখলাম, তুমি কাটবা মোহাম্মদ, দেখব না আল্লাহ, সুবহানাল্লাহ। এবার পাশে যে শুইছে মুসলমান ভাইরা আমার, আর হাসাহাসি নয়, দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাজানো কেউ চলে গেলে কারো যাওয়া দেখে কেউ যাইতে নাই, কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার যাওয়া লাগবে। আমার বন্ধুগণ দেখেন, দিলটা নরম হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আলাদা বিছানায় যেয়ে ঘুমাইল। ওমর কিন্তু চুক্তি করছে 3 দিনের মধ্যে মুহাম্মাদের কল্লা কাটবে। আবু জাহেল চুক্তি সই দিছি, কল্লা কাইটাই না দিতে পারলে 100 লাল উট উপহার দিবে। বাবাজি, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আওয়াজ দিয়ে ওই আল্লাহর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। এ নরিয়া উত্তর শাসনের বাইরা, বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটাই আমার হায়াতের শেষ বাতি নিবিয়া যাইতে পারে। বাজানো আজকে আসার সময় মেয়েটার সাথে একটু রাগ হয়েছিলাম। আমার বন্ধুগণ, শুক্রবারে যেই ছেলে মেয়েরা সারা সপ্তাহে মাদ্রাসা স্কুলে লেখাপড়া করে, যারা বিজ্ঞ পিতা মাতা আছেন, ঢাকায় থাকেন, ওনারা জানেন এই ছেলে মেয়েগুলি যদি বৃহস্পতিবার আসে, ছেলে মেয়েগুলি ঈদের দিন
দিনের চাঁদাইত মনে করে, শুক্রবারে দিনকে দিন মনে করে, আব্বা আম্মার সাথে তারা কথা বলবে। আমার বন্ধুগণ, আজও আমার মেয়েটা যখন আমি মাগরিবের নামাজের পর প্রিন্সিপাল আবুল খায়ের সাহেব হুজুরের কাছে আমি ওয়াদা দিয়েছি, হুজুর আমি 8টা-9টার মধ্যে আসব, মেয়েটা আমার বন্ধুগণ যদি একটু বুঝতে শিখেছে, মেয়েটা জানে শরীয়তপুর আসতে 2 ঘন্টার বেশি লাগে না। মেয়েটা আমাকে আস্তে করে ডাক দিয়ে কয়, আব্বু তোমার পরনে পাঞ্জাবি আমি লুকায় রাখছি। কেন রে মা, তুমি না বললা মাগরিবের পরে যাইবা? আমি তোমার আসার আগে যাইতে দিব না, আমি তোমার আসার আগে যাইতে দিব না। ও আব্বা, আমি আরো শুনছি তুমি নাকি আজকে আসবা না, শরীয়তপুর থেকে আসতে তো সময় লাগে না। আমি বলছি কেন রে মা, তুমি কি হয়েছে তোমার? ডাক দিয়ে কয়, আব্বু তুমি যেদিন না আসো ওই দিন কেমন জানি আমাদের ঘর খালি খালি লাগে। আমার বন্ধুগণ, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়। সারা দুনিয়ার প্রেম মোহাব্বত থাকে একদিকে, আর মেয়েদের কাছে বাবার মোহাব্বত থাকে আর একদিকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম, আম্মু আগামীকালকে দুপুরবেলা এসে লাঞ্চ করব, 3টার দিকে আমি বাসায় চলে আসব। সকাল 10টায় মা বোনদের নিয়ে মহিলা সমাবেশ আছে। বলে আম্মু তুমি কেন, আব্বু তুমি আমারে না জিগায় কেন এক জায়গায় 2 মাহফিল রাখলা? আব্বু আমি মনে মনে নিয়ত করেছিলাম আজকে রাতে তুমি তাড়াতাড়ি আসবা, তোমার গলা জড়ে ধরে ঘুমাবো। আমি বললাম আম্মু তুমি অপেক্ষায় থাকো, ছেলেটাও মেয়ের কান্না দেখে ছেলেটাও কান্দে, আব্বু তোমাকে কাছে পাই না, সপ্তাহে 2-1 দিন 1.5 দিন কাছে পাই। যেমনি বুঝে আসছি রে বন্ধু, আমার বক্তব্য এই দেওয়ার উদ্দেশ্য হইল কার হায়াত কখন নিভিয়া যাবে, বাতি নিভিয়া যাবে জানা নাই। এমনও হইতে পারে আজকে আমি আপনি আর কালকে নাও বাঁচিয়ে থাকতে পারি। আরে বন্ধু, আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, আব্বু আসবে, আব্বুর গলা জড়ায় ধরে ঘুমাবো, আব্বুর সাথে লাঞ্চ করব, আব্বুর সাথে খানা খাবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমনও হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার মৃত দেহ মরদেহ বাড়িতে যাইতে পারি, আমার নাকে কানে তুলা দেখা, নিতর দেহ বাহিরে পড়া দেখা, আমার এই খামিরাটা ঢাকা দেখা, আমার নাক মুখ বন্ধ দেখা আসতেছে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। বাজানো কে এখানে আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়ে দিতে পারে। কাজী বাজার মায়া লাগা আলেমদের সাথে নিয়া নেককার বান্দা হয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া, কার মা বাপ যেন কবর থেকে কান্দে, বাঁধানো কার কোন দিন অমাবস্যা পূর্ণিমা চলে আসবে, ঘোর অন্ধকার জীবন আসবে, বলতে পারবেন না। তাহলে কথা প্রসঙ্গে মনে হয়ে গেছে বলে দেই, যেহেতু রেকর্ড হচ্ছে বিশ্বের কাছে কথা ছড়িয়ে যাবে, তবে বাজান আমি ভুলি নেই, ভুলবো না। হযরত ওমরের 3 দিন কি হলো, ইসলাম দেখেন কেমনে কবুল করলেন, হেদায়েত কেমনে দেখেন কোরআন মনোযোগ সহকারে শোনার দ্বারা পাইল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কার কখন হায়াত নামক বাতি নিভিয়ে যাইব কওয়া যায় না। আমার মসজিদে কোন এক তাবলীগ জামাত ছিলেন বন্ধু, আমার ভাইরা, বাড়ি তার দক্ষিণ অঞ্চলে, লোকটা চিল্লার সাথী, দেখতে মনে হয় বিশাল বড় আলেম। এই আমির সাহেব আমারে খুশুসি মজলিসে নিয়া ডাক দিয়ে কয়, হুজুর
হায়াত নামক বাতি যে নিভিয়া যায় যে কোনো মুহূর্তে, রুহুর যে কোনো গ্যারান্টি নাই, রুহুরে জোর করলে রাখতে পারবো না, এটার বাস্তব প্রমাণ আমি বললাম আপনি যদি প্রমাণ হন তাইলে আপনি তো এখনো জীবিত আছেন। ডাক দিয়ে কয় হুজুর আমার কথা না, আমার মেয়ে দুইটার কথা আপনারে শোনাই। বললাম বলেন। আমার ইবরত হাসিল হইতে পারে, আমার বিবেকের চক্ষু খুলিয়া যাইতে পারে। বাজানো মনোযোগ সহকারে কথাগুলো শুনিয়া যান। আমার ভাইরা কে কতদিন বাঁচবো বলা যায় না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয় হুজুর আমার মেয়ে দুইটার জন্য দোয়া করবে, আমার মেয়ে দুইটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমার মাইয়া দুইটার উচিলে যেন আল্লাহ আমারও জান্নাত দিয়ে দেয়, আল্লাহ যেন আমারও মাফ করিয়া দেয়। আমি বললাম ভাইয়া আপনি তো ভাঙ্গা পড়লেন কেন? ডাক দিয়ে কয় হুজুর আজকে আপনি জুম্মার ওয়াজে, জুম্মার দিনের বয়ানে যে মৌতের ওয়াজ করছে, হঠাৎ মৃত্যু আসিয়া যাইতে পারি, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি লুকাইলে যে সেটাই আজরাইল যেতে পারে। হুজুর এটা আমি আমার পারিবারিক ক্ষেত্র বিশেষ থেকে প্রমাণ আছি। ডাক দিয়ে বললাম কেমনে রে বাবা? লোকটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার বিবি, আমার বাড়ি বরগুনা জেলায়, আমার বিবি হঠাৎ করে দুপুর বেলায় আমার শ্বশুর বাড়ি পাশের ইউনিয়নে আমার দুইটা মেয়েকে আমার কাছে দিয়ে বলল স্বামী আব্বা আমার একটু দ্রুত যাইতে কইছে, মার যেন কি হইছে, আমি যাব আর আসব। আমি বলছিলাম বিবি রে তুমি যাইবা আমিও যাই। বলে না না কোনো অসুখ বিসুখ না, কি জানি একটা জিনিস তালাশ করিয়া পায় না, আমি রাখাইছি ওইটাই খুঁজা বাইর করে দেওয়ার জন্য যাব। ও হুজুর আমি আমার বিবিরে দিলাম অনুমতি, চলিয়া গেল, মেয়ে দুইটারে আমারে বুঝাই দিয়ে গেল। এই ইতালি প্রবাসী ভাইরা, কানাডিয়ান প্রবাসী ভাইরা, আমেরিকা প্রবাসী ভাইরা, ও সৌদি প্রবাসী বাবারা, যে কোনো মুহূর্তে আমার ভাইরা হায়াত নামক বাতি নিভিয়া যাইতে পারে। মুসলমান বন্ধুরে আল্লাহর বান্দা কান্দে ডাক দি বলে হুজুর আমার বিবি চলিয়া গেল, আমার দুইটা মেয়েরে নিয়ে আমি গল্প করতেছিলাম, আসরে আজান দিল, বাড়িতেই নামাজ আদায় করলাম, যেহেতু মেয়ে দুইটা আমার সামান্য একটু বুঝতে শিখেছে। হুজুর আসরের আজান যখন দিয়া দিল ঠিক ইন দি মিন টাইম কেমন জানি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে আমাদের আকাশ, মাথার উপরে আকাশ এমন ঘোর অন্ধকার, হুজুর মেঘার হুজুর দেখতে দেখতে কেমন জানি তুফান শুরু হয়ে গেল। হুজুর কেমন জানি বৃষ্টি আসিয়া পড়ল, বৃষ্টির পানিতে আমার বাড়ি ঘর তলে গেল। হুজুর ইতিমধ্যে খবর পাইলাম মসজিদে মসজিদে ব্যাটারি, মসজিদ জায়গায় আছে ব্যাটারি চালিত মাইক ব্যবহার হয়, এই মসজিদ থেকে এলান করে বলতেছে বেড়িবাঁধ ভাঙ্গা গেছে, শিগগিরই আপন আপন বাসা গৃহ সারিয়া উপর জায়গায় উঠেন। হুজুর আমার, হুজুর আমি নজর করিয়া দেখতে পাই 1.5 ঘন্টার মধ্যে আমাদের এলাকা তলে গেল। মাইয়া দুইটারে কোলে করে নিয়া চকির উপর বসিয়া রইলা। ও হুজুর মেয়ে দুইটা যখন আসমানে বিজলি চমকায় গর্জন মারে ডাক দেয়, মেয়ে দুইটা ডাক দিয়ে আম্মু, আম্মুর কাছে যাব। আম্মু নাই, আম্মু কেন আসে না? আমি আমার দুইটা মেয়েরে দোয়া দোয়া আদর করিয়া বললাম মারে তোদের আম্মু আসবে একটু পরে, বৃষ্টি থামলে আমরা যাব। কিন্তু দূর কোথায় বৃষ্টি থামলো, হঠাৎ করিয়া দেখতেছি খাট সুদ্ধা তলায় গেল, খাট কেমন জানি বেঁচে উঠতেছে। হুজুর উপায় অন্তর না পাইয়া বাড়ির কাছে, ঘরের কাছে চালের সাথে পেয়ারা গাছ ছিল, একটা একটা করে মেয়ে দুইটারে ধইরা নিয়ে ঘরের চালের উপর উঠলাম। বাঁচার জন্য কত চেষ্টা করো না, দুই মেয়েরে নিয়ে চালের উপর বৈশা রইলাম। নজর করিয়া দেখি
যখন বিজলি চমকায় শত শত হাজার হাজার বান্দা বান্দি তাদের বাচ্চা বাচ্চা তাদের সন্তানাদিদেরকে নিয়ে বিভিন্ন ঘরের চালের উপরে বসিয়ে রইছে আর সবাই আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে আর কান্দে। হুজুর আমার দুইটা মেয়েও কাঁদতেছে। হুজুর পানি আসতে 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 এত পানি বাড়িয়ে গেল হুজুর, এই পানি দেখলাম আমার ঘর তলে গেল। হুজুর আর এত জোরে জোরে ঢেউ মারা শুরু করলো, ঘর সইদা নাড়া দিয়ে ভালাইল। হুজুর আমি পড়ে যাওয়ার উপক্রম হইল। আমি এইবার মাঝখান দিয়ে দুই ঠ্যাং ঢুকাই দিলাম, ঘরের চালের দুই সাইডে দুই ঠ্যাং দিলাম, দুইটা বাচ্চারে দুইটা মেরে নিয়া আমি শক্ত করে কুলে করে লয়ে রইলাম। কিন্তু দূরের পরও পানি কমলো না, পানি আরো যখন বাড়িয়ে গেল হুজুর ওইদার দিয়া যখন ঢেউ আসলো ধাক্কার চুটে কেমন জানি আমি পড়িয়া যাওয়ার উপক্রম। এখন যখন আমার বুক পর্যন্ত পানি চলে আসলো আমি আর আমার পাওয়ার স্থিরতা ঠিক রাখতে পারলাম না। হুজুর এখন আমি দেখতেছি আমার মেয়ে দুইটা এমন ভাবে আমার গলা চাপ দিয়া ধরতেছে আমার দম বন্ধ হওয়ার উপক্রম। আস্তে করি আমার বড় সেন মেয়েটা, আমার মেয়েটা সাঁতার জানে না হুজুর, দুই মেয়ের একটা মেয়েও সাঁতার জানে না। মেয়েটা বারবার কয় আব্বা তুমি আমারে সাইরা দিও না, তুমি আমারে সাইরা দিলে আমি মরিয়া যাব, আমি বাঁচব না আব্বা। হুজুর তখন আমি আমারে নিয়ে ভীষণ টেনশনে ভরিয়া গেলাম। এমন অবস্থা হয়ে গেল হুজুর মেয়েটা আমার গলায় এমন জোরে জাতা দিয়া ধরল, নিঃশ্বাস আমার বন্ধ হওয়া উপক্রম। আমি মেয়েটার হাতের মধ্যে এত দূরে একটা কামড় দিলাম, আমার মেয়েটা কামড় খাইয়া হাত ছুটে দিল, গলা ছাড়িয়ে দিল। আমার মেয়েটা আমার চোখের সামনে পানিতে তলে গেল, আমার কোনো উপায় ছিল না। আমার ছোট মেয়েটা এবার আমারে জড়ায় ধরছে, জড়ায় ধরিয়া কয় আব্বু তুমি বড় আব্বুরে ছাড়িয়ে দিছ, আমারে ছাড়িয়ে দিও না, ছাড়িয়ে দিলে আমি আর বাঁচব না। হুজুর এক পর্যায়ে গ্রামবাসী অনেকেই দেখতে যেরকম সাঁতার কাটতেছে, কে কার সন্তানাদি খুঁজতেছে, কান্নাকাটির রুল পয়দা হয়ে গেল। হুজুর আমার ছোট মেয়েটাও আমার হাত থেকে ছুটিয়ে গেল, আমিও তারে ধরিয়া রাখতে পারলাম না। হুজুর পানি খাইতে খাইতে আমার পেটটা অনেক ফুলে গেছে। হুজুর আমি আমার নিজের হিতাহিত জ্ঞান হারে ফলাইছি। হুজুর বন্যা তুফান ঝড় থামার পর আমার দুইটা মেয়ের লাশ আমি খুঁজে পাইছি। হুজুর সেই দিন থেকে আর দাড়িতে আমি খুল লাগাই না, নামাজ কাজা করি না। আল্লাহু আকবার। হুজুর সেই দিন থেকে আমি আর গুনার কাম করি না। আমি বুঝতে পারলাইছি আমার আল্লাহ ধরে 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 না, আমার আল্লাহ ধরলে ছাড়ে না। হুজুর আল্লাহর ধরা বড় কঠিন ধরা। হুজুর কাজে কার কখন মুহূর্ত আসবে কেউ বলতে পারে না। ও নড়িয়া উপজেলার উত্তর নশাসনের ভাই বাবারা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। হেদায়েত আমরা মৃত্যুর পূর্বেই চাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। হযরত ওমরের স্ত্রী আলাদা ঘুমাইলেন, গভীর মনোযোগ, আলাদা ঘুমের ঘরে যখন চলিয়া গেলেন বাজার, হঠাৎ করে আমার ভাইরা গভীর রজনীতে ওমরের স্ত্রী কেঁদে চিৎকার দিয়ে উঠলেন। বিবির কান্নার আওয়াজ শুনিয়া ওমরের ঘুম ভেঙে গেল। ওমর এবার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তুমি আলাদা ঘুমাইতে চাইলা ভালো, কিন্তু তুমি কেঁদে উঠলা কেন? কিসে তোমার সমস্যা করলো বলো? ডাক দিয়ে বললেন, ওমর রে আমার তেমন কোনো সমস্যা নাই, তবে আমি আজকে ঘুমের ঘরে দিয়ে স্বপ্নটা দেখতে পাইলাম।
ওই স্বপ্নটা দেখার পর আমার কান্না এসে গেছে। ওমর কয় কি স্বপ্ন দেখছ? স্ত্রী কান্দার ডাক দিয়ে কয় ওমর রে আমি স্বপ্নে দেখতে পাইলাম তুমি যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হত্যা করার জন্যে কল্লা কাটার জন্যে তরবারিতে বিষ মাখায় রাখছ। 100 লাল উট উপহার পাওয়ার আশায় আবু জেহেলের সাথে চুক্তিতে বদ্ধ হইছ। ওই মোহাম্মদের ব্যাপারে আমি স্বপ্নটা দেখছি। কি স্বপ্ন দেখছো তো বল রে বিবি বল। ডাক দিয়ে বললেন ওমর রে আমি স্বপ্নে দেখতে পাইলাম তুমি খাত্তাবের ছেলে ওমর ওই মোহাম্মদের দরবারে যাইয়া শরীরটা নাড়াইয়া হেলে দুলে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছ। ওমর এবার ডাক দিয়ে কয় বিবি রে আইজো আমার ইমেজ নষ্ট হয়ে গেল। বাজান 3 দিনের কয়দিন গেল? 2 দিন চলে গেল, বাকি আছে কয়দিন? আপনারা যদি অনুমতি দেন তাইলে আমি বাকি কথাটা আপনাদের জন্য কষ্ট করে শোনাবো। থাকবেন কি থাকবেন না? কারা কারা আমি মুসাফিরের সাথে আমি কাবা ধরা মেহমানের সাথে দোয়া করিয়া যাইবেন? আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত লাগানো আমার ভাইরা বাপমার নামে দোয়া করা হবে। কারা কারা তৈয়ার আছেন শেষ পর্যন্ত থাকতে? একটু হাত তুইলা দেখান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে আলো যেরকম আমি হাত নামান বন্ধুগণ, কোনো দিকে কোনো নজরে নাই। এরপরও যদি কেউ চলে যেতে চায় চলে যেতে দিয়েন, জোর করে কাউকে দইরা বেন্দা রাখতে নাই। আল্লাহ পাক তার কপালে হেদায়েত রাখলে হেদায়েত থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে বন্ধু আমি হামদরদি হইয়া সব জায়গায় বয়ান করি, কোনো জায়গায় আমার বন্ধুগণ কোথাও আমি আমার নিজের দিকে তাকায়া বয়ান করে চলে যাই নাই। আজও আমি এখান থেকে যাব না বাজান, আমি কথাটা ফিনিশিং দিতেছি শুনিয়া যান। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় দিন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। 3য় দিন সকালবেলায় বিষাক্ত তরবারি লইয়া নাঙ্গা তরবারি লইয়া ফুলুম খোলাভাবে দৌড় মারতেছেন। আমি মুহাম্মদের কল্লাসকে কাটব, আবু জেহেলের কাছ থেকে 100 লাল উট ভর পাবো। এইভাবে যখন বলে বলে যাইতেছেন, বিবি পিছন থেকে ডাক দিয়ে কই ওমর রে চাইতেছ পদচলিত বাহনে, তুমি পায়ের উপর ভর করে চলতেছ, তুমি কি তোমার কানে কোনো কান্নার আওয়াজ পাইতেছ? ওমর ডাক দিয়ে কয় বিবি রে আজকে আবার কি হইল? কয় আমাদের বাড়ির উঠে রাখাল কান্দে। ওমর আস্তে করে ইউটার্ন নিয়ে রাখালের কাছে গেল। রাখালের কাছে যে ডাক দিয়ে কয় রাখাল তুমি কাঁদো কেন? রাখাল ডাক দিয়ে কয় ওমর রে তোমাদের বাড়ির উট মেষ ভেড়া দুম্বা ছাগল অনেক দিন ধরেই আমি লালন পালন করি, চড়ায় আসতেছি। আমি খাবার দিলে খাবার খাই, কোনোদিন খাবার থেকে মুখ ফিরায় নাই। কিন্তু এই 3 দিন ধরে কি হয়েছে তোমাদের বাড়ির উট ছাগলের খাবার দিলে খাবার খাইতে চায় না, জোর কইরা ঠাসা ধরলে আমারে গুতা মাইরা ফালায় দেয়। আর দেখো প্রত্যেকটা উট বেড়া ছাগল মেষ কান্দে, চোখের পানি ফোঁটাগুলি টপ টপে পড়ে। ওমর কয় দেও দি আমারে দাও, আমি খাবার দিয়া দেখি। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ইসলামী বিশ্বকোষের মধ্যে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিরো ছিলেন, কিন্তু তিনি অর্ধজাহানের খলিফা হইলেন কিভাবে? সুপার হিরো হইলেন কিভাবে? বাজানো হযরত ওমর নিজে এবার খাবার নিয়া এই উট দুম্বা ভেড়া ছাগলের সামনে যখন দিলেন, হযরত ওমরের খাবার গ্রহণ করলেন না। উপরের দিকে আকাশের দিকে তাকাইলেন, চোখ বেয়ে পানি পড়তেছেন। ওই দিন লেখকগণ লেখেন সম্ভবত উট কেঁদে কেঁদে বলতেছিলেন, আল্লাহ গো আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, ওমর রে বলে দেই ওমর রে যেই মুহাম্মদের কল্লা কাটার জন্য আবু জেহেলের সাথে চুক্তি করেছি, তরবারিতে বিষ মেখেছি, ওমর রে তুই মানুষ এই মুহাম্মদ রে চিনলি না, আমরা পশু হইয়া ওই মুহাম্মদ রে চিনি, ওই মুহাম্মদের উসিলায় আল্লাহ আমাদের বানাইছে। তাই ওমর নিয়ত করেছি কোন সন্ত্রাসী খুনির বাড়ির খানার খাবো না, কোন খুনির বাড়ির আর খাবারে মুখ লাগাবো না,
হযরত ওমর রাগী মানুষ ছিলেন, একটা উটের জাতা দিয়া ধরছে, খাবি না কে খা। উট আমার বন্ধুগণ মাথাটা ঝাড়া দিয়া আকাশ পানে তাকায়া তাকায় চোখের পানি ছেড়ে কান্দে। বাজানো হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহর কাছে গল্প করে বলেন, জানোনি আব্দুল্লাহ, আমি কেমনে কোরআনের দিকে ডাইভার্ট হইলাম, কেমনে আমি ইসলাম মানলাম। প্রথম ছিল এই ঘটনা। দ্বিতীয়, যখন আমি বিষাক্ত তরবারি লইয়া মুহাম্মদের কল্লা কাটার জন্য ছুটে চললাম, প্রতিমধ্যে আমার স্নেহের বন্ধু, প্রিয় ভাজন, আস্থা ভাজন, স্নেহ ভাজন আমার একজন বন্ধু নাইম আমার ডাক দিয়ে কয়, ওমর রে, তুমি এইভাবে বিষাক্ত তরবারি লইয়া হাঁকায় হাঁকায় কোথায় যাও? কয়, আমি মুহাম্মদের কল্লা কাটতে যাই। বাপ দাদার ধর্মের মুখে সে চুনকালি মাখছে, তার কল্লাটা আমি কাটবো। আমার বন্ধু নাইম আমার ডাক দিয়ে বললো, ওমর রে, আগে নিজের নাকে তেল দাও, তারপরে মানুষের সরকায় তেল দিও। তুমি কি খবর রাখছো নি? তোমার বোন ফাতেমা আর তোমার বোনের স্বামী এই মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করনেওয়ালা একজন মুআল্লিমের কাছে কোরআন তেলাওয়াত শিখতেছে। ওরে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তোর ফুবুর ব্যাপারে শোনার পর আমার মাথা গুরুম্বি দিয়ে উঠলো, আমার মেজাজ গরম হয়ে গেল। এই আমি পূর্ণাঙ্গ রূপে উঠান নিয়া আমি বললাম, মুহাম্মদের কল্লা পরে কাটবো, আগে কাটবো ফাতেমার কল্লা। ওর কত বড় সাহস আমার না জিগাইয়া বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাইকা দিল। বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর চলে গেলেন আমার ভাইরা ফাতেমার বাড়িতে। এই ফাতেমা কিন্তু নবীর মেয়ে ফাতেমা নয়, খাত্তাবের বেটি ফাতেমা। যাইয়া আমার ভাইরা হযরত ওমর যখন বাড়ির আঙিনায় উঠোনের মাঝে দাঁড়াইলেন, হযরত ওমরের কানে আওয়াজ আসতেছে, ঘরের ভিতর থেকে মুআল্লিম, শিক্ষক, প্রশিক্ষক ছাত্রছাত্রীকে পড়াইতেছেন আল্লাহর কালামের 114 সূরার মধ্যে যে সূরাটার নাম সূরা তাহা। এই সূরা তাহার কয়েকটা আয়াত ওমরের কানে আসলো। أنزلنا عليك القرآن لتشقى। হযরত ওমর এবার ধমক দিয়ে কয়, বন্ধ করো। ওস্তাদ ওমরের ধমক শুইনা ছাত্রকে ডাক দিয়ে কইতেছে, আমি যাই, তোমার ভাইয়ের মেজাজ ভালো না, ওর একটা চরিত্র হইলো কথার আগে মারে, ওর চরিত্র হইলো কথার আগে, আমি যাইগা। তো ওমরের বই নিয়ে হুজুর রে আর স্বামী রে কয়, আপনারা খামা এত ভয় পান কে? আপনারা কে রে বুঝেন না? ওমর যে বাপের পোলা, আমিও তো সেই বাপের মাইয়া। ওমরের গায়ে যদি 100 ভাগ রাগ থাকে, তা আমার গায়ে 50 ভাগ হইলো আছে। ওস্তাদ ডাক দিয়ে কয়, তোমার কথা ওয়াজ তোমার কাছে থাক, আমি যাইয়া। কারণ ওমরের আমি চিনি। মারছে দৌড় গেছে গা। এবার হযরত ওমর ফাতেমার এই অবস্থা দেখা হযরত ওমর ভিতরে ভিতরে খেপা কইতেছে, তুই বাপ মার ধর্মের মুখে চুনকালি মাখছ, তুই আমার লগে, এটা কি নিজে নিজে কইতেছে, ওই আমার লগে কিছু যদি না জিগায় হাইট দা, আমি ওর লগে প্রথমে কথা কইব না। আবার ওমরের বোনও নিয়ত করছে যে আমি যেহেতু ইমান আইন নেই ফেলাইছি, বেঈমান ওমর কথা না বলা পর্যন্ত আমি আগে হাইট দা কিছু জিগাইয়া আমি ইমানের মর্যাদা খাটো করতে পারবো না। বলেন জিতবো কেডা? বেঈমান না ইমানদার? জোরে কর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা কইরো না, টেনশন কইরো না, ভয় নাই, চিন্তা নাই। দেরি তো হইলো, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদেরকে ভালোবাসে কেডা? আল্লাহ। কষ্ট হইতেছে অনেক, হ্যাঁ? একটা রাইতে তুই একটু কষ্ট করবেন আল্লাহর জন্য। আবার কালকা দেখেন আমার কি কষ্ট, সকালবেলা ঘুমাইতার না, মা বোনগুলোকে আবার একটু বগর বগর করতে হইব। হ্যাঁ, আপনি গো তো মনে করেন রাইতে, আর আমার তো আবার সকালেও কষ্ট। আবার যাইতে কালকে হে সিলেট, রাইতে সিলেটে মাহফিল। কথা বলছেন নাই?
তো আমনে হইল 2-1 দিন, মাসের মধ্যে কয়েকদিন, আমার হইল প্রতিদিন। এরপর আল্লাহ ভালো রাখছে, পায়ের পাতার টেনে শুরু করে মাথার চাঁদি পর্যন্ত কোনো ডায়াবেটিস শরীফও নাই, জন্ডিস খাতুনও নাই। সুস্থ রাখার মালিক কাটা যেরকম কে? বাংলাদেশে কোনো বক্তা পাইবেন না যে বর্তমান 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টার উপরে ওয়াজ করে, পাইবেন না। কিন্তু আমনে ওই দেশের সম্পদ সারা বাংলাদেশ এইভাবেই সার্ভিস দিয়ে আইতেছে। এ নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। লইরেন না। এখন আমি একটা শেষ কথাটা কয়ে দিই। এবার হযরত ওমরের বইনও নিয়ত করছে কথা কইম না, ওমরও নিয়ত করছে কথা কইম না। আমার ভাইরা তো ওমরও কয় না, বইনও কয় না, ওমরও কয় না, বইনও কয় না। হঠাৎ করে ওমর কয়, ওই যে আজকে ঠেটামি শুরু করছে, তাতে মনে হয় মুহাম্মদের তাবিজ এমনভাবে গিলছে, আজকে মরে দেবো, কথা কইব না, যাক আমি জিগাই। দেখবেন বেঈমান, মুনাফিক, কাফের, নাস্তিক, মুরতাদ হার মানলেও দেখবেন উই ফুকার মতন পাছাটা লড়ায়, কথা কয় না। ওই যে এখন পরাজয় হয়েছে, এই আর কইব না। এখন ডাক দিয়ে দেখবেন ভাব দেখায় কইতেছে, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম। হযরত ওমরের বোন কইতেছে, যেমনি কইছে তো, অহন যদি আমি উত্তর না দিই তাহলে রসুলের শিক্ষা হইল বড়কে অমান্য করা। এবার হযরত ওমরের বোনও উত্তর দিয়ে দিছে গর্জন দিয়া, হাযা কালামুল্লাহ, হাযাল কুরআন, হাযা কালামুল্লাহ। এবার বয়ান করতেছে। ওমর কয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোন আল্লাহ? ওমরের বোন কইতেছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কোন আহাদ? এবার ওমরের বোন কই, বুঝো নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কইতেছে, তুই তাহলে সত্যই নাইম যা কইছে তাই সত্য, তুই সত্যই তুই কালেমা গ্রহণ করছ? কয়, ইয়েস। হযরত ওমর এই কথা শুননা রাগ তো বেশি, চামড়ার এই কভার ছুটাইয়া আস্ত কইরা আমার বাইরে এমন একটা থাপড়া দিছে, মনে করেন যে 1 মণ ওজনের থাপ্পড়। এই থাপ্পড় খেয়ে বোন চিতে পড়ে গেছে গা। পড়ে যাওয়ার পরে আবার চাবুক লইছে, চাবুক লয়ে দিছে, সড়াস সড়াস করে বাড়ি, চামড়া ফাইটা রক্ত বাইরেইতেছে। তো ওমরের বোন এক হাত দিয়া চাবুক দইরা পেঁচায় ধরে কইতেছে, ভাইয়া আমি বুঝতে পারছি ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করার কারণে, হেদায়েত নামক দৌলত অর্জন করার লক্ষ্যে আমি কোরআন মাইন্না ফেলাইছি, ইমান আনছি। তুমি এটা সহ্য করতেছো না, আমারে মারতাছো। আমার যত মারতাছো ভাই, এভাবে তিলে তিলে মারার দরকার নেই। ওই তো তোমার কোমরের তরবারিটা দেখা যায়, আমার তরবারিটা বাইর কইরা এই যে কল্লাটা পাইতে দিলাম, কোপ দিয়া কাটতে হালায় দাও। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে হেদায়েত পাওয়ার জন্য কেটে দিতে রাজি আছি, কল্লা ছাড়তে রাজি নাই। প্রেম করেছি যার সাথে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর এবার মারতে যায়, বেরে কইয়া ডাক দিয়ে কয়, আচ্ছা কোন কোরআন আমার একটু দিতে পারবি, আমি একটু দইরা দেহি। ওমরের বোন কয়, দিতে পারুম, তবে শর্ত আছে, তুমি নাপাক ওযু করো তারপর দি। সুবহানাল্লাহ কইলেন না? এবার হযরত ওমরের বোন কুয়ার থেকে ভাঙ্গা হাত লইয়া, ফাটা চামড়া লইয়া, মানে এই সিল্কা চামড়া লইয়া, রক্তমক্ত পড়তাছে, এই লইয়াই কুয়ার থেকে পানি তুলতাছে। জিবরাইল আমিন দৃশ্যটা দেখছে, দেখা ওদার দিয়া রসুলের কাছে হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ভেরি ভেরি গুড নিউজ, অনেক অনেক সুসংবাদ। রাসূল বলতেছেন, क्या खबर है भाई, मेरे लगते जिगर आँखियों, क्या खबर है, क्या खुशखबरिया है। তো বলতেছে, কি খুশির খবর আমার কলিজার ভাই। তো জিবরাইল আমিন কইতেছে, খুশি সংবাদ হইল কিয়ামতের ময়দানে কোনো ভাই আর বোন একসাথে জান্নাতে যাইব না। এ পর্যন্ত আমার কাছে আল্লাহ কয় নাই, কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক আমারে বইলা দিছে, কিয়ামতের ময়দানে ওমর আর ওমরের বোন, ভাই বোন একসাথে হাত ধইরা জান্নাতে যাইব। তো নবীজি কইতেছে, তোমার কি মাথা ঠিক আছে? ওমর কৌদাত্তের জান্নাতে দেব, ওমর তো এখনো কাফের। কয়, না হুজুর, রেডি থাকেন, আইতাছে। তুমি দেখলা কেমনে? আমি নিজে দেখছি, ওমরের বইনে কুয়ার টেনে পানি উঠে ওমরে ওযু করাই দিতেছে। এরপরে কি শুনবেন কথাটা? ওদারে দাঁড়াইয়া বীর আমির হামজা আজান দিব, বেলালও আজান দিব, ফেরেশতাও আজান দিব।
আজগা কইছি না, কইয়া দিমু। আছেন তো? হ্যাঁ দেন আমার হিফজুল কোরআন সমাপ্ত করায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোহাম্মদ শাফিন ইবনে শফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন। শাফিন কই? মাশাআল্লাহ বাবা, আচ্ছা আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। এরপরে ইসলামিক ফাউন্ডেশন নড়িয়া উপজেলা কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় মোহাম্মদ আলামিনকে অভিনন্দন। আলামিন কই? মাশাআল্লাহ, ওগো জায়নামাজ দিয়ে দিয়ে, জায়নামাজ, শাফিনের জায়নামাজ, আলামিনের জায়নামাজ। বাবা রে বাবা, তো কপালই ভালো রে। ইটালিতে না মানুষ এরকম একটা সুন্দর ব্যাগ পায় না। হ্যাঁ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ শরীয়তপুর সদর থানা শাখা কর্তৃক আয়োজিত 10 পারা গ্রুপে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় মোহাম্মদ সাইফুল ইসলামকে অভিনন্দন। সাইফুল কই? বাবা আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ জাজিরা থানা শাখা কর্তৃক আয়োজিত 5 পারা গ্রুপে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় আব্দুল্লাহ আল জায়েদকে অভিনন্দন। মাশাআল্লাহ, আল্লাহ এই ছেলেগুলোর তুমি কবুল করো, তাদের আত্মীয় স্বজনরা কবরে আছে, তাদের কবরগুলো জান্নাত বানায় দাও। আল্লাহ এদেরকে অদূর ভবিষ্যতে হক্কানি রব্বানি আলেম হাফেজ হিসেবে কবুল করো। এদেরকে যে উস্তাদরা পড়াইছে তাদের ভবিষ্যতে তুমি উজ্জ্বল করে দাও, জোরে কোন আমিন। দাদা মিয়া ভাই, আসলে অনেক রাত্র হয়ে গেছে গা, আর কোন দিক দিয়ে সময় জাগাইয়া টেরও পাই না, কিন্তু আমার কথা শেষ হয় না। তো আমি আর আজকে কথা শেষ না করি, দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ কাকা কি কন? ওই শেষ করতে হইব, এই দেখছেন বলে শেষ করতে হইব। তো এইবার হযরত জিবরাইল আমিন রসুলকে বললেন, ওমর বলতেছে, বোন তুমি আমার ওযু করা একটু কোরআন শরীফটা ধরতে দাও, আমি একটু দেখি আর আমি একটু নিজেও পড়ি। এবার বোনে বাইয়ে মিল্লা জিল্লা কোরআন পড়তেছে, ওমর একদিক দিয়ে পড়ে একদিক দিয়ে কান্দে, আর বোনের ডাক দিয়ে কয়, বোনরি আজ যদি প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা না হইতো, তাইলে আমি সোনার মানুষ মোহাম্মদকে না বুঝা মারার জন্য যাই অপরাধী হয়ে যাইতাম। এমনি তো আমি খুনি হইয়া রইছি, দেরে বন্দে আমারে কোরআন দে, আমি কোরআনটা বুকে জড়ায় ধরি। এবার হযরত ওমর আমার বন্ধুগণ তৃতীয় দিন চলে গেলেন মোহাম্মদের দরবারে। বীর আমির হামজা নবীদের ডান্স বাম পাশে বসাও। আমির হামজা ওমরের আশা দেখা হযরত ওমর হযরত আমির হামজা নবীকে ডাক দিয়ে বললেন, ভাতিজা মোহাম্মদ, ওই যে সন্ত্রাসী ওমর আসতেছি, দেখো না আবার তরবারি উঁচু করে, এরকম বাচ্চা মরে গেলে বাবারা যেমন মরা বাচ্চারে কোলে লইয়া বাজান হাঁটে, হযরত ওমর এরকম তরবারিটা 2 হাতের তালুর উপরে নিয়া আস্তে আস্তে মন বেজার কইরা আদো কাদো কাদো ভাব নিয়া আমার ভাইরা কদম বাড়াইয়া নবীর দিকে আগায় আসে। নবী আমার বললেন, আমির হামজা চাচা, ওমরের ব্যাপারে মন্তব্য করবেন না, ওমর তার গন্তব্য ঠিক করে ফেলেছে। ওমরের ব্যাপারে মন্তব্য করবেন না, ওমর তার গন্তব্য ঠিক করে ফেলেছে, এখন শুধু বাকি আছে তার কর্তব্য পালন করা। আসতে দেন ওমর রে। এবার আমির হামজা ডাক দিয়ে কয়, বাতিজা মোহাম্মদ, যাই কর্তব্য কও আর মন্তব্য কও আর গন্তব্য কও, এগুলো আমি কিছু বুঝবো না। আমার বক্তব্য হইল, রাখো তোমার গন্তব্য, রাখো তোমার কর্তব্য, রাখো তোমার মন্তব্য, শুনে নাও আমার বক্তব্য। আল্লাহু আকবার। রাখো তোমার গন্তব্য, রাখো তোমার মন্তব্য, রাখো তোমার কর্তব্য, শুনে নাও আমার বক্তব্য। আজ যদি ওমর তোমার সাথে কোনো বেয়াদবি করে, তাহলে আমির হামজার তরবারি খালি থাকবে না, তরবারির মধ্যে ওমরের রক্ত লাগাবো। মোহাম্মদ নবী কয়, কাকা মেজাজ গরম করবেন না, আসতে দেন, তার কর্তব্য পালন করতে দেন। হযরত ওমর তরবারিটা লইয়া নবীজির কাছে যাইয়া চোখের বাড়ি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমি খুনি, আমার আপনি মাফ করে দেন। নবী কয়, ওমর রে, তুমি কারে খুন করছো? নবীজি গো,
আমার বইনের বাইর যদি আমি না যাইতাম, আর প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে যদি আমার দেখা না হইতো, আহারে আপনার সোনার মানুষ, আপনার চেহারা দিকে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই নে আমি আপনার কল্লা কাটতে আইসা আমি ওমর আমার মাথায় আপনার কাছে পেতে দিলাম। আপনি আমার বিচার করেন। আমার নবীজি বললেন, ওমর রে, আমার আল্লাহ আমারে রহমাতুল্লিল আলামিন কইরা বানাইছে, দুনিয়ার জমিনে পাঠাইছেন রে ওমর। হায় রে ওমর, তুই সন্ত্রাসী ওমর ছিলি আগে, এখন যেহেতু আইছিস আমার কাছে, আমি নবীজি বলে দিলাম তুমি ওমরের জায়গা আমার বুকে। ওমর কয়, নবীজি গো, নবীজি, রে নরিয়া উপজেলার বাইরা, রে বাবাজি হীরা, আপনারা জানেন রাত্র যত গভীর হবে এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ আল্লাহর দয়া তত ক্লিয়ার হবে। মনে হবে নতুন বুঝি হুজুর আবার ওয়াজ শুরু করলো। বাজানো জীবনে কোনোদিন বয়ান নিয়ে বেজ্জিত হয় নাই, আজও বাজানো হয় নাই। আরে বন্ধু, হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি গো, নবীজি না, আগে আমি আপনার বুকে যাব না। আপনার বুক যেই আলোয় আলোকিত, ওই আলো থেকে আমারে সামান্য একটু আলো দেয়, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে নেন, আপনার বুকে যাওয়ার যোগ্য বানিয়ে বুকে টান দেয়। নবী বললেন, ওমর রে, তাইলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে, সবচাইতে বড় খুশির খবর হইল তাফসিরে কাবীরের মধ্যে পাওয়া যায়, তাফসিরে ইবনে কাসিরের ঘটনাটা আছে। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে বাজান ইসলাম গ্রহণ করার পরে নবী কি খুশি হয়েছিলেন। ওমর যখন কালেমার ঘোষণা দিলেন, আমার নবীজি নিজের আবেগ ধরে রাখতে পারলেন না গো। আল্লাহ মহান কথাটা নবীজি নিজেই হাত মুষ্টিবদ্ধ করে নবী নিজেই বলে দিলেন, লিল্লাহি তাকবীর। নবী নিজেই হাত মুষ্টিবদ্ধ করে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে বলে দিলেন, নারায়ে তাকবীর। সাহাবীরা সবাই বললেন, আল্লাহু আকবার। জিবরাইল আমিন হাজির হয়ে কয়, নবী গো, আপনি গো তাকবীরের লগে আসমানের ফেরেশতারা হু তাকবীর দিতাছি। তবে গো নবীজি, ওমর আর একটু আগাইতে দেন। এবার আমার নবীজি বলতেছেন, ওমর রে, ইসলাম তুমি কবুল করেছ, বেলাল তুমি আজান দাও, আমরা সবাই নামাজ পড়ব। তোমার আজান দেওয়ার উপর, তোমার আজান দেওয়ার উপর আমরা যার যার ঘরে যে নামাজ আদায় করব। ওমর কয়, নবীজি গো, কেন আপনি ঘরে ঘরে নামাজ পড়বেন? নবী বললেন, ওমর রে, আবু জাহেলের ব্যবহার ভালো না। আমি যখন নামাজ পড়ি সুযোগ পাইলে মরা উঠেন নারী বুড়ি আমার কান্দে চাপা দেয়। আমার অনেক সাহাবীদের আবু জাহেল পিছন থেকে বল্লম টেডা ঢুকায় হত্যা করছে। ওমর কয়, নবীজি গো, ওই দিন ভুইলা যান, ওমর হইছে মুসলমান, গ্রহণ করছে ঈমান। আপনি হবেন ইমাম, বেলাল হবে মুয়াজ্জিন, সাহাবীরা হবে মুসল্লি, আর আমি ওমর হয়ে যাব পাহারাদার। কেউ যদি বাধা দিতে আসি, আমি ওমর তরবারি দিয়া তার বাহাদুরি ছুটে দেব। ওমর ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো,
কোনোদিন জামাতে নামাজ পড়েন নাই? নবী কয় না না, আমি নবুত পাওয়ার পর থেকেই পর্যন্ত জামাতে নামাজ পড়ি নাই। কেমনে পড়ব রে ওমর? জাননি ওমর? কয় হুজুর আমি জানি, আমি একদিন শুনছি আপনি একদিন নামাজ পড়তেছিলেন, এই মক্কার কাফেরদের লিডার আমাদের দলের লোক ছিল, আপনি রে মারার জন্য আপনি যখন সিজদায় যায় বলতেছিলেন রাব্বি হাবলি উম্মতি সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে যখন বলতেছিলেন হুজুর আপনি যেন আর মাথা তুলতে না পারেন, আপনার ঘাড়ের উপরে মরা উঠেন নারী বুড়ি আইনা চাপা দিয়ে দিছিল। ওই দিন যদি আপনার মেয়ে ফাতেমা না দেখতো গো নবীজি, মনে হয় আপনারে আজকে পাইতাম না। আমার নবী বললেন ওমর রে, ওই দিনের পর থেকে আমি আর আমার সাহাবীরা সতর্ক হইয়া আল্লাহর কুদরতি কদমে গোপনে গোপনে সেজদা দেই। ওমর কয় নবীজি আপনি আর ঘাবড়াবেন না, আপনি জামাতে নামাজ পড়াবেন, আপনি ইমাম হবেন। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে কয় নবীজি গো, ওমরের এই বক্তব্যটা আল্লাহ তো পছন্দ করে ফেলেছেন, আমার আল্লাহ বলে দিছেন ওমরের নাম আজকে থেকে শাইখুল ইসলাম, ইসলাম ধর্মের শায়েখ। আল্লাহু আকবার। এবার আমার বন্ধুগণ ওমরের জিবরাইলের কথা শোনার পরে নবী আমার ডাক দিয়ে বললেন জিবরাইলে তাইলে আমিও বলে দিলাম রে, এই ওমরের আর একটা পরিচয় হলো ওমরের আজকের মেজাজ দেখা ইমানি স্পৃহা দেখে আমি নবী বলে দিলাম আমার পরে যদি কেউ পয়গম্বর হইতো তাইলে তার নাম হইতো পয়গম্বর ওমর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয় নবীজি গো, বেলাল রে আপনি আজান দিতে বলেন। থাক, বেলাল রে আপনি আজান দিতে বলেন। আমি তরবারি নিয়ে দাঁড়ায় রইলাম। এবার তরবারি লইয়া হযরত ওমর দাঁড়াইলে বাবাজি আস্তে আস্তে করে যখন বেলাল আজানের জায়গায় দাঁড়াইয়া চমৎকার কণ্ঠে যখন বলে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলালের আজানটা ছিল আর একটু শর্ট। ও বাজান আমার কাছে আজানের সনদ আছে, ইন্টারনেট থেকে আপনারা দেখেছেন। মসজিদে কুবার সাবেক খতিব যিনি মদিনার জাস্টিস বিচারক ছিলেন, মদিনার আমার বন্ধুগণ বিচারপতি ছিলেন, আমার শায়েখ তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। উনি এই তো গত রমজান মাসের পরেই আগস্ট মাসের দিকে ওমরার সফরে আমাকে ডেকে নিয়ে আজান শুনি একেবারে লিখিত সনদ দিয়ে দিছি, যেই সনদ মূল হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু হযরত বেলাল আযান দিয়েছিলেন হয়ে জান্নাতি দুলাল। কিরকম তার কণ্ঠ ছিল শুইনা যান ভাই গো, শুইনা যান। হযরত বেলাল একটা হাত এরকম করে কানে লাগাইয়া চমৎকার কণ্ঠে বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হলো সহি সুর, এটা হলো সহি আযান। এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবী বেলালের আজানের পরে নামাজে দাঁড়াইলেন। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আবু জেলের কাছে খবর গেল, যায় কয় নেতাজি ওমর তো ফুল ডিলুয়ে লইছে, 100 লাল উট লাগবো না, 100 লাল উট আর দিয়া তার হবে না। আবু জাল করে করবার দিমু,
তাও আর কামটা করতে গো বাজান রে। আবু জাহেল এই দুধ যখন পাঠাই দিয়েছি, এদার দিয়া জিবরিল আমিন নামাজ শেষে নবীর কাছে হাজির কয়, নবীজি গো, ওমরের আজকে বিচক্ষণতা, ওমরের আজকের এই পাহারাদারের বদান্যতা, এটা আমার আল্লাহর কাছে এত হয়েছে পছন্দনীয়তা। ও গো আল্লাহর নবী, বইলে দেন ওমর রে, পৃথিবীর সব মানুষ বাবা আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত সবাই আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের জন্য সবাই মায়ায় পড়ে কান্দে। আর এই মুহূর্তে আল্লাহ আমারে কইল, আল্লাহর 8টা জান্নাতের দরজা খুইলা গেছে আপনা আপনা ওমরকে নেওয়ার জন্যে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আবু জাহেলের দুতে কইতেছে, ওমর এইয়া তুমি করলা কি, 100 লাল উঠুবার নিবা না? আবু জাহেল কইছে প্রয়োজন বোধে বেশি দিব। ওমর কয়, দুনিয়া লাল উঠ লাগবো না, 8টা জান্নাতের দরজা আমার লেগে আল্লাহ খুললে দিছে। আল্লাহু আকবার। আশারায়ে মুবাশশারা নামক একটা গ্রন্থ আছে, যার লেখকের নাম হলো গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা এটা পড়ে দেখবেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, জান্নাতপ্রাপ্ত সাহাবী, এর মধ্যে হযরত ওমরের এই জীবনীটা একটু হালকা টাচ দেওয়া আছে। যাই হোক, অনেক লম্বা কথা বলে ফেলেছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে হেদায়েত পাবে কারা? দুটি কাজ করবে যারা, মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং মানবে। এই দুইটা কাজ করবে যারা, তারা বুদ্ধিমানও হবে, হেদায়েতও পাবে। সুবহানাল্লাহ বলে। আর এই হেদায়েত পাওয়ার শিক্ষা, দীক্ষা, প্রশিক্ষণ, ট্রেনিং, এই সব কিছু পাওয়া যায় এই ধরনের দ্বীনি বিদ্যাপীঠে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, এই সমস্ত দ্বীনি বিদ্যাপীঠের দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে যুগ যুগ যতদিন বেঁচে থাকবো এই দ্বীনি বিদ্যাপীঠের প্রয়োজনীয়তা বোঝার তৌফিক দান করেন। মাদ্রাসায় টাকা দিয়েন না, ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকবেন না, চুগলখড়ি করবেন না। আপনি টাকা না দেন সমস্যা নাই, কিন্তু আপনি মাদ্রাসার বিরোধিতা করবেন না। হয় আলেম হইবেন, নাহলে আলেমকে মোহাব্বত করবেন, আলেমের কথা শুনবেন, নাহলে আলেমের ছাত্র হইবেন। ৫ম নম্বর গ্রুপের লোক হইবেন না, আলেম বিদ্বেষী হইবেন না। আল্লাহ পাক আমাদের এই দীর্ঘক্ষণের আলোচনা থেকে যতটুকু বুঝনীয়, যতটুকু মাননীয়, আল্লাহ পাক মানার তৌফিক দান করেন। আমি আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। এক্ষুনি মোনাজাত করব, আমরা দোয়া করব। দোয়াটা কার জন্য জীবনের শেষ মোনাজাত হতে পারে বলা যায় না, তাই না? আল্লাহ পাক আমাদের সবার তাকদীরে দোয়াগুলি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم اجرنا من النار. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا
رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير والأفغانستان والشيشان والتاجكستان اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم أعز الإسلام والمسلمين اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا الله আপনি আমাদের অতীতের গুনাহগুলি maaf করে দেন বর্তমান জীবনকে ভুল ত্রুটি যা আছে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন ইয়া আল্লাহ তাম বিশ্বের সমস্ত মুর্দা জিন ইনসান কত জিনের আমাদের সাথে হাত তুলে কাঁদতেছে আল্লাহ চর্ম চোখে মানুষ হয়ে দেখতে পাচ্ছি না কিন্তু জিনদেরকেও তো তুমি গোলামি করার জন্য বানাইছো আল্লাহ দুটি জাতিকেই তো তুমি গোলামি করার জন্য বানাইছো ইয়া আল্লাহ যত জিন ইনসান দুনিয়া থেকে মুর্দা হয়ে কবরে শুয়ে আছে কবরবাসী হয়ে আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দাও ইয়া আল্লাহ যত জিন ইনসান বেঁচে আছে আল্লাহ হেদায়েত দিয়ে দাও আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করে দাও শান্তির ফয়সালা করে দাও আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের জন্য শান্তির ফয়সালা করে দাও এ আল্লাহ খাস করে নড়িয়া উপজেলাকে কবুল করো আল্লাহ এই ইউনিয়নকে কবুল করো এই উত্তর নশাসনকে কবুল করো আল্লাহ এই নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার নামকরণ এবং পাশাপাশি আরেক যে মায়ের নাম আছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই সিনিয়র মাদ্রাসাকে তুমি কবুল করো এই হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করো এই কমপ্লেক্সকে তুমি কবুল করো ইয়া আল্লাহ এই গ্রামের আশেপাশে অদূরে সুদূরে যত কবর যার যেখানে কবর আছে আল্লাহ আল্লাহ কারো প্রতিবেশী কারো পড়োশী কারো মা বাপ কারো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্রদ্ধাভাজন স্নেহভাজন আল্লাহ পরম শ্রদ্ধাভাজন আয় আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ আপনি দয়া মায়া করে আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাত বানায় দেন আল্লাহ সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানায় দেন আল্লাহ খাস করে পৃথিবীর মধ্যে ভরপুর বারাকা দান করে আল্লাহ ওনার বংশের ময় মুরব্বী যারা কবরে আছে প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী করে দেন যারা বেঁচে আছে আল্লাহ শেফা দান করেন হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ ওনার সন্তান নওজোয়ান টাগরা যুবক আয় আল্লাহ আমার খুব মহব্বতের ছিল মালিক সে কবরে ঘুমিয়ে আছে আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও এ আল্লাহ বাবা মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো এ আল্লাহ আরো যে সন্তানগুলি বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও এ আল্লাহ প্রিন্সিপাল সাহেবের ছোট ভাই বোন যারাই আছে আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো আত্মীয় স্বজন যে যেখানে দেশে বিদেশ প্রবাসী জীবন যে যেখানে আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ রেখো ভালো রেখো আল্লাহ আমাদের শ্রদ্ধাস্পদ ভাই অভিভাবক তুল্য ভাই এই মাদ্রাসার একজন অন্যতম অভিভাবক আয় আল্লাহ
আজকের সম্মানিত যিনি প্রধান অতিথি মালিক রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম জনাব ইউসুফ সাহেবকে আপনি হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ তার আয় রোজগারের মধ্যে আরও উন্নতি দিয়ে দেন। আল্লাহ তার বংশের ময়মুরব্বী যারা কবরে আছে কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমার ভাইটিকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ এই দানের উসিলায় তার জীবনের সমস্ত বালা মুসিবত কাটায় দেন। আল্লাহ শত্রুতা থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, ফিতনাকারীর ফিতনা থেকে, ফাসাদকারীর ফাসাদ থেকে, হাসাদকারীর হাসাদ থেকে হেফাজত করো। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিজ জালিমিন। আল্লাহ এই মাদ্রাসার জমিদাতা মুতাওয়াল্লির সন্তান, আয় আল্লাহ তার সন্তান এই মাহফিলের পোস্টারিং খরচ সে দিয়ে দিছে। আল্লাহ তুমি এই জমিদান যে করছে আল্লাহ তুমি মেহেরবানি করে এই জমিদাতার পক্ষের এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। তার বংশের মুরব্বী যারা আছে কবরে আল্লাহ তাই সেই কবরবাসীকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ এত রাত্র হয়ে গেছে, আল্লাহ যা চাইতে পারছি তাও তুমি দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও তুমি দিয়ে দাও। আল্লাহ যা বলতে পারছি তা তুমি কবুল করে নাও, যা বলতে পারি নাই আল্লাহ তাও তুমি কবুল করে নাও। ও আল্লাহ আমার এই নড়িয়া উপজেলার এই নশাসনের অনেক ভাই বাবারা বন্ধুরা যুবকেরা ইটালিতে আছে আল্লাহ লন্ডনে আমেরিকায় সৌদিতে আছে আল্লাহ বিশ্বের বহু রাষ্ট্রে তারা প্রবাস জীবনে আছে আল্লাহ যে ভাইয়েরা মাঝপথে যে বিদেশ যাইতে বিপদে পড়ে আছে আল্লাহ তাদেরকে উদ্ধার করে দাও। আর যারা বিদেশে চলে গেছে আল্লাহ তাদের আয় রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ সই সালামতে রাখো, সময় মতো দেশের সন্তান দেশে নিরাপদে ফিরত আইনা দিও। আল্লাহ প্রিন্সিপাল সাহেবের মা অসুস্থ, সুস্থ করে দাও আল্লাহ আরো যত যুবক ভাইরা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেক ভাই ব্যবসা বাণিজ্যে চাকরিতে টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ উদ্ধার করে দাও। আল্লাহ আগামীকালকের মহিলা মা বোনদের সমাবেশকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা তোমার কাছে দিয়ে গেলাম। মাদ্রাসার জমিদাতা, প্রতিষ্ঠাতা, সভাপতি, মোতাওয়াল্লি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি, গ্রামবাসী, দানবীর, কম দান করে নেওয়ালা, বেশি দান করে নেওয়ালা, নারী পুরুষ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের যেই রাজনীতিবিদগণরা এসেছিলেন যে ওয়াদা দিয়েছেন আল্লাহ যদি এটা জনস্বার্থে জনগণের কল্যাণে মঙ্গল হয়, প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনে, আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি এই ওয়াদাটা রক্ষা করার তৌফিক দান করো আর তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। যার দ্বারা দেশের কল্যাণ হবে, ঈমান আমলের হেফাজত হবে, আল্লাহ তাদেরকে তুমি কেমনে ক্ষমতায় রাখবা সেটা তোমার ব্যাপার। আয় আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের আমলকে আল্লাহ সহি করে দাও। ইয়া আল্লাহ আমার এই বাংলাদেশ শহীদদের রক্তের দেশ, শহীদ গাজীদের দেশ, আয় আল্লাহ এই বাংলাদেশে কালেমার পতাকা তুমি উড্ডীন করে দাও, উন্মোচন করে দাও, আল্লাহ উদ্ভাসিত করে দাও। ইয়া আল্লাহ দ্বীনের মিশন বাস্তবায়ন করতে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, হাসরে আমাদের সাথে দেখা করে দিও। আয় আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন রব্বে কাবা শাসনের মানুষ তাকে আত্মা দিয়ে ভালোবাসে। কোন রাজনৈতিক মানুষ হিসাবে তার জন্য দোয়া করতেছি না, কোরআনের পাক হিসাবে তার জন্য দোয়া করতেছি। আল্লাহ পিরোজপুরের সেই সন্তানটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও। ইয়া আল্লাহ আরো যত মাজলুম আলেমগণ বেঁচে আছেন তাদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমার দেশের সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজ, বিবাদ মিটা আবাদ করে দাও। আল্লাহ সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করিয়া দাও। আল্লাহ যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলে দোয়া কবুল করা, নবীর উসিলা দোয়া কবুল করা, আউলিয়া কেরামের উসিলা দোয়া কবুল করা। মাহফিল শেষে আমার ভাইয়েরা বাবারা যে যেখানে যাবে সই সালামতে পৌঁছে দিও। প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করিয়া কোটি কোটি নেকি দান করিয়া দিও। আল্লাহ এদেরকে তোমার কাছে দিয়ে গেলাম। আল্লাহ নবীর উসিলা দোয়া কবুল করে নাও। আল্লাহ যার যা দরকার গোপন ভাবে তুমি গোপন দরকার গোপন ভাবে মিটিয়ে দাও, যেটা প্রকাশ্য দরকার প্রকাশ্যভাবে মিটিয়ে দাও।
আয় আল্লাহ মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানিয়ে দাও। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। আল্লাহ হাত নামাইতে মনে চায় না, আমার দিল বলে তুমি আজকের দোয়া ফিরত দিবা না। আয় আল্লাহ আমার বাংলার জনগণ, বাংলাদেশকে আল্লাহ তুমি মহামারী, আযাব, গজব, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোন সকল ধরনের গজব থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ কারো পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে দিয়ে করাইও না। আল্লাহ আমরা যা ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মায়ের চাইতে তোমার দয়া বেশি, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ মদিনাওয়ালার বরকতে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই উত্তর নশাসনের প্রতিটি যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করে দাও। আল্লাহ হুন্ডা মোটরসাইকেলে বিভিন্ন যানবাহনে চলাচল করে আল্লাহ রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমার ভাই বন্ধুদের তুমি বাঁচায় রেখো। আল্লাহ মুরব্বী বাবা মা যারা অসুস্থ হয়ে রুগী হয়ে বিছনায় পড়ে রয়েছে আল্লাহ তাদের শেফা দান করে দাও। যত আলেম ওলামা হাত তুলছে আল্লাহ সব আলেমদের হার লাইনে তারাক্কি দান করে দাও। স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট মাদ্রাসা ছাত্রদের সামনের জীবন তুমি দিনদারিতার সাথে পরহেজগারিতার সাথে আলোকিত করে দাও। আল্লাহ যাদের ব্রেন মেধা কম তাদের ব্রেন শক্তি তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।